বাবারা, যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে দু জায়গায় যাবেন, কাউকে বলবেন না, পাড়া প্রতিবেশীকে। কোথায় কোথায়? এক গুরুচরণে, এক গোবিন্দচরণে। গুরু বাবার মতো দুঃখের কথা শুনবে, কাউকে বলবে না, সমাধান করবে। গুরুকে কাছে না পাবেন, মন্দিরে যাবেন, বাবাকে বলবেন, ভগবানকে বলবেন, মনের কথা আপনার সমস্যার সমাধান করবে। তবে বলে রাখি, হঠাৎ যখন জলে আত্মহত্যা করতে যাচ্ছে একটা মুনি, তার নাম সৌবিনী মুনি, ছুটেছে, বললো এই এক কাজ কর, চল। বলে কোথায়? মরবি কেন? আত্মহত্যা কর মহাপাপ, কেন তুই মরবি? গুরুমন্ত্র নিছিস? বলে না, আয় তোকে দেবো। দীক্ষা দিয়ে দিল। যখন দীক্ষা দিয়ে দিল, আপনাদের কাছে নিবেদন, আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। বাহ! দীক্ষা না হলে কৃষ্ণ কথা তো সুন্দর শুনতে। দীক্ষা হয়েছে বলে একটা দীক্ষার কথা আপনাদের বলি। দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে যে ভগবানকে দিয়ে খাই। আপনি গুরু করবেন, সেই গুরুকে ত্যাগ করবেন যে আপনার হাতে খায় না। ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, ডাক্তার পরিবর্তন করবেন। আপনি গুরু করেছেন, সমস্যা সমাধান চাইছেন, পাচ্ছেন না, আপনি গুরু চেঞ্জ করবেন। এ রামকৃষ্ণ দেবের কথা। আপনার গুরু ভালো হয়েছে, সে আপনাকে মন্ত্র দিয়েছে, কিন্তু বাড়িতে এসে বলছে তোর হাতে জল তো আমি খাবো না। এইদিকে দিকে দেখবেন অনেকে আছে, অপরাধ নেবেন না, সব গুরু নয় কিন্তু দু একজন আছে। কি বলে বলুন তো? তোদের হাতে জল তো আমি খাবো না। ভগবান নিজে মুখে বলছে আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। মানে ভগবানের ভক্ত যারা হয়, ভগবান তার হাতে খাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত কিছু খেতে দেয় তবে আমি খাই, না দিলে আমি উপবাসী রই। ভগবান বলছে, তাহলে তুমি খাবে না? খুব যুক্তির কথাগুলো বিচার করবেন। আচ্ছা, আপনি গুরু মন্ত্র নিয়েছেন, তার মানে আপনার শিষ্য হয়ে গেছেন, আপনি ওনার শিষ্য। তাহলে আপনাকে মন্ত্র দিয়ে পবিত্র করছে, আপনার হাতে খাবে না কেন? আমাদের অনেক প্রশ্ন করে, আমার গুরু মন্ত্র দিচ্ছে, আমার হাতে খায় না, বাট তোর হাতে খাবো না। বলা মিনারেলস ওয়াটার দিতে পারো, তাহলে খাবে। জিজ্ঞেস করো তো দোকানের কেনা জল খাই কিনা? বলে হ্যাঁ, দোকানের কেনা জল দিলে খেতে পারি। আচ্ছা, কিছু মনে করবেন না, দোকানে যে জলটা বিক্রি হচ্ছে মিনারেলস ওয়াটার, ওটা যে প্যাক করেছে জলটা, ও পায়খানা কাপড়ে করেছে না স্নান করে করেছে? কি করে জানবেন? বলুন আপনি, ও কোন জাতের লোক আপনি কি করে জানবেন? তাহলে ওর প্যাক করা জলটা খেতে পারবে, কিন্তু আপনি পবিত্রভাবে ভক্তি ভরে দেবেন আপনার না, সেই গুরুকে আপনি ত্যাগ করবেন। আমাদের কাছে অনেক প্রশ্ন আছে, বলে কি করব? আবার অনেকে বলে তোর হাতে খাবো না, আমাকে চাল ডাল দিয়ে দে, আমি রান্না। তুই আমার শিষ্য হলে কি হবে? তোর এখনো সে জিনিস হয় নাই, আমি আমার রান্না করে খাবো। আমাকে এক কাজ কর, সিলিন্ডার গ্যাসটা দে, আমি রান্না করে খাবো। আচ্ছা বাবা, গ্যাস সিলিন্ডারটা গত পরশু যেখান থেকে এনেছেন, সেখানে কি রান্না হয়েছিল ওটাতে কি করে জানবেন? জোরে বলুন। ওতে মাছ রান্না হয়েছিল না মাংস রান্না হয়েছিল? বলে না না, অসুবিধা নাই, গঙ্গা জল ছিটিয়ে দিই। কেন? যে তোমাকে রান্না করে দেবে তার মাথাতেই গঙ্গা জলটা ছিটিয়ে দাও, তাহলে রান্না হয় না? জোরে বলুন হ্যাঁ না? এই গুরুকে ত্যাগ করতে হয়। দীক্ষা মানে কি? দিয়ে খা। আপনার দীক্ষা নিয়ে বলবেন না আমি অমুক গুরু শিষ্য, তা নয়। আমি কতটা রেজাল্ট দিতে পারছি ওইটা আমার দাম। আমি মন্ত্র নিলাম আর লোকের কাছে বলে গেলাম আমার গুরুর নাম অমুক গোস্বামী, না, ওতে তোমার দাম নাই। তোমাকে ভজন করতে হবে, দিয়ে খা। যে দীক্ষা নেই, প্রত্যেক দিন গোবিন্দের চরণে তুলসী পত্র একটু বাতাসা দিয়ে তারপর যা খায় খায়, আগে গোবিন্দকে দিয়ে খেতে হয়, এর নাম দীক্ষা। রামকৃষ্ণদেব বলেছে বাবা, দীক্ষা নিতে গেলে গুরু হচ্ছে দু প্রকার, একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। ঢোঁড়া গুরু আর জাত গুরু কেমন একটু বুঝিয়ে দিই। এখন তো বাড়িতে অ্যাটাচ বাথরুম, তখন তো বাথরুম ছিল না, ঝোপে ঝাড়ে পায়খানা যেতে হতো। রামকৃষ্ণদেব একটা শিষ্য ছিল, তার নাম ছিল কি জানেন? কি রে, কি নাম ছিল রে? ঋতু মানে হৃদয়। ওকে ঋতু মামা, হ্যাঁ বলছিলাম, আমার পায়খানা পেয়েছে, একবার গেলে হয় না? তাই নাকি? জলের গাড়োটা নিয়ে আয়। যাই মায়েরা, রামকৃষ্ণদেবের ভাগ্নে ঋতু জলের গাড়োটা নিয়ে যাচ্ছে, রামকৃষ্ণদেব পায়খানায় যাচ্ছে, হঠাৎ শুনতে পেল ঝোপের মধ্যে প্যাঁ প্যাঁ প্যাঁ। মামা কি রে? বলে কি হচ্ছে? প্যাঁক প্যাঁক করছে। বলছে সাপে ব্যাং ধরেছে। ঋতু বলল একবার দেখলে হয় না? বলে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমাদের চল। 1 ঘন্টা পর যখন ফিরছে, তখন আবার এসে বলছে মামা ওই দেখো আবার প্যাঁক প্যাঁক, আবার বোধহয় নতুন করে সাপে ব্যাং ধরেছে। তখন রামকৃষ্ণদেব বলছে না না, ওই একটাই চলছে। তুমি কি করে বলছো একটাই চলছে? ওরে ওটা ঢোঁড়া সাপ, জাত সাপ নয়। বলছে তুমি দেখলেই না, আর বলো এই জন্য তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। দেখলেই না, কি করে বললো ঢোঁড়া সাপ? বলছে ওরে ওটা যে জাত সাপ হতো না, একবার কামড় দিত ট্যাঁ করে ফে হয়ে যেত, ওটা ঢোঁড়া সাপ।
ওরও যত জ্বালা, বেটা ব্যাংকটাকে গিলতে পারে না, আর ব্যাংকেরও তত জ্বালা, ও বেটার মরণ হয় না। যারা পাকা গুরু করেছেন, জাত গুরু করেছেন, তারা মন্ত্র নেবার সময় ভেতরে একবারে কৃষ্ণের কৃপা আপনার হয়েই গেছে, ভক্তি আপনার দাঁড়িয়ে গেছে। আর যারা ঢোড়া গুরু করেছেন, তারা খালি এসে বলবে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা, কিছু ব্যবস্থা করে কে? আপনি জ্বলে মরছেন, তারপর আবার জ্বালাতে এসেছে। মানে ব্যাঙেরও যত জ্বালা, ঢোড়ারও তত জ্বালা। হ্যাঁ হ্যাঁ, একটা কথা শোন, রাখুন, গুরু করতে গেলে, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার কথা একটু ছোট্ট করে বলবো। একটা ছেলে গুরুর কাছে গিয়ে বললো মন্ত্র নেবো, গুরু বললো 12 বছর পরে দেবো। কি করবো তাহলে 12 বছর? গরুর ঘাস কাট, আমার চরণ সেবা করো। বলে অসুবিধা নাই, 12 বছরই করবো। ছেলে 12 বছর ধরে গরুর ঘাস কাটতে লাগলো আর গুরুর সেবা করতে লাগলো। কিছুদিন পর যখন 12 বছর পেরিয়ে গেল, তখন হঠাৎ করে বললো, গুরুদেব আজকের দিনে 12 বছর পূর্ণ হলো, আজকে তাহলে দিন 5 মিনিট পর দেবো। 5 মিনিট পরে কেন? একটি পরীক্ষা বাকি আছে। কি পরীক্ষা? একটা কাঠের বাক্স দিলাম, তালা বন্ধ করলাম না, ছিট কিনে দিলাম, এই বাক্সের ভেতরে কি আছে দেখবি না। এইখান থেকে 5 মিনিট আমার গুরু শিষ্যের একটা বাড়িতে এই বাক্সটা দিয়ে চলে আসবি, তোকে মন্ত্র দেবো, কিন্তু বাক্স খুলবি না। ও বলছে যাবো আর আসবো মন্ত্র দেবে? বলে হ্যাঁ, যাবি আর আসবি, বাক্স খুলবি না, দিবি আর চলে আসবি। তখন বাক্স নিয়ে যেতে যেতে মনে মনে ভাবছে কি এমন ভরা আছে, দেখতে বারণ করেছি, কিন্তু তালা তো দেওয়া নাই, দেখলে হয় না, ছিটকিনি দেওয়া আছে। ও এখন মাঝ রাস্তাতে মনে মনে ভাবলো নিতে বারণ, কিন্তু দেখতে তো বারণ নেই। এখন কি করেছি দেখুন, যেই না বাক্সটা খুলে দিয়েছে, খোলার সঙ্গে সঙ্গে হুশ করে বেরিয়ে গেছে। কি বলুন তো? একটি ল্যাংটি ইঁদুর। গুরুদেব এসে জিজ্ঞেস করছে কি রে এলি? হলো না। এই হলো না। বলে কেন? যাওয়া হলো না। মাঝ রাস্তাতে গেলাম আর আমার ইচ্ছা হলো আমি তো নেবো না, দেখবো। গুরুদেব দেখতে গেলাম, বেরিয়ে চলে গেল। কি বেরোলো? ল্যাংটি ইঁদুর। বলে তোর জীবনে আর গুরুমন্ত্র নেওয়া হবে না, পরের জন্মে দেখবি। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, তাহলে দেহ বাক্সে তুই গুরুমন্ত্র জীবনে। এই জন্য সবার কাছে নিবেদন রইল বাবা, যখন বিল্লমঙ্গল দীক্ষা পেয়ে গেল, তখন চলল কোথায়? বৃন্দাবনের পথে। কিন্তু বাবা, ভগবানকে যখন ডাকবেন, তখন ভগবান তো পরীক্ষা করবে। আপনি যদি কারো অমঙ্গল চান, আগে আপনার অমঙ্গল হবে, তারপর অন্য কারো অমঙ্গল হবে বাবা। সকলের মঙ্গল চাইলে কাজ হয়ে যাবে। তাই সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখনই চিন্তামণির কাছে গেছে, দেখলো চিন্তা তুমি তো আমার নদীতে কাঠ পাঠিয়ে দিলে, অন্ধকারে দেখতে পেলো তুমি একটা দড়ি ঝোলাতে পারতে। যেই না দরজার সামনে গেছে, দেখতে একটা প্রাচীরে দড়ি ঝুলছে। ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল যেই না প্রাচীরের পাশে ঝাঁপ দিয়েছে। চিন্তামণির পাশে একটা মেয়ে ছিল, তার নাম দাসী। দাসী, চোট টোর পড়লো নাকি? বলে তুই চুপ কর, আমি দেখে আসি। বাইরে যখন গেল, উঠানে ঝোপের মধ্যে বিল্লমঙ্গল দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছে চিন্তার দাসী, কে তুমি? আমি ঠাকুর। এদিকে এসো, এদিকে এসো, ঝোপে দাঁড়িও না, সাপে কামড়াবে, এদিকে এসো। যখন ওপরে এলো, আমার চিন্তা জেগে গেছে নাকি? হ্যাঁ জেগে গেছে। বলো না আমি এসেছি, নইলে বিষ খেয়ে যদি মরে যাই, আমার তাই আসার কথা নয়। ও যদি না থাকে জীবন আমার, আমি বলবো না, তোমার কোনো চিন্তা নেই, তুমি চুপচাপ বসো, সকাল হলে দেখা হবে। ভেতরে গিয়ে চিন্তা বলছে, এই দাসী কেউ এসেছে নাকি? চোর পড়েছে? বলে হ্যাঁ চোর পড়েছে, তবে ঘর চোর নয়। যখনই শুনলো মনোচোর এসছে, মানে আমার প্রাণনাথ এসেছে। আমি একটা দামি কথা বলি, আপনার বিল্লমঙ্গল চিন্তামণি লীলা শোনেন, কিন্তু আসল জায়গাটা আপনারা জানতে পারেন না। তোকে বলি নাই, তুই ঘর যা। মায়েরা, বিল্লমঙ্গল লীলা শোনেন, আসল জায়গাটা শুনতে পারেন না কেন? চিন্তামণি কি ছিল বলুন তো? পতিতা মেয়ে ছিল না, পতিতা লয়ে ছিল। কেন? চিন্তামণির যখন ছোট বয়স, খুব ছোট, বাবা মা মরে গেল, কাকা কাকিমা বড় করলো। ওই যখন 16 বছর বয়স, গ্রামের জমিদার মেয়েটার দিকে নজর দিল। জমিদার লোককে বলল, ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে। চিন্তা মনে মনে ভাবলো, বেঁচে থেকে কি লাভ আছে, চল আমি আত্মহত্যা করবো কৃষ্ণবেন্না নদীর জলে। যখন নদী থেকে ঝাঁপ দিয়েছে মা, কৃষ্ণবেন্না নদীর পাড়ে পতিতা মেয়েরা সঙ্গে সঙ্গে তাকে তুলে ধরেছে। কি হয়েছে মা? আমাকে ছেড়ে দাও, আমি বাঁচবো না। ওই জমিদারের লোক আমাকে টেনে নিয়ে যাবে, শিগালের মতো আমার দেহটাকে ছিঁড়ে খাবে, দরকার নাই। যখন এই কথা বলেছে, পতিতা মেয়েরা বলল, আমাদের তো কোনো ছেলে মেয়ে নাই, চল তোকে আমাদের কাছে রাখবো। চিন্তামণি কিন্তু পতিতালয়েই ছিল মা, কিন্তু দেহ ব্যবসা করে নাই, ভগবানের ভজনা করত। ওই জন্য আজকে চিন্তামণির সঙ্গে কৃষ্ণের এই বিল্লমঙ্গলে প্রেম হয়ে গেল। বিল্লমঙ্গলের কাছে যখন চিন্তামণি এলো, আমার দিকে তাকান, ঠাকুর প্রেম। ঠাকুর, এত রাত্রিতে তুমি এলে কি করে ঠাকুর?
নদীতে এত জল তুমি পার হলে কি করে? চিৎকার করে বলে উঠলো বিল্বমঙ্গল, চিন্তা, তুমি তো আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছিলে। আমি তো, কি বলছো তুমি? আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিলাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি আমার প্রাচীর পার হলে কি করে? কেন গো, তুমি যে দড়ি ঝুলিয়ে দিয়েছো। আমি? কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? সকাল হয়ে গেছে। বিল্বমঙ্গলে হাতটাকে ধরে চিন্তামণি যখন নদীর কিনারায় নিয়ে গেল, কোন কালো কাঠটাকে ধরেছো? তখন বিল্বমঙ্গল দেখালো, ওই দেখো কালো কাঠ। যেমন চমকে উঠল বিল্বমঙ্গল, তেমন চমকে উঠল চিন্তামণি। কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্বমঙ্গল নদী পার হয়েছে। ঠাকুর, এত প্রেম একটা পতিতা মেয়েকে দিলে কেন? এ প্রেম ভগবানকে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দড়ি ঝুলিয়েছো বলছো, দড়িটা দেখাও তো। দেখতে গেল দড়ি নয় মা, একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা দিয়েছে, লেজটা বের করে আছে। সঙ্গে সঙ্গে দেখে বললো, চমকে উঠলো, ঠাকুর, একটা পতিতা মেয়ের জন্য তুমি এত করলে? এই প্রেম যদি তুমি গোবিন্দের চরণে দাও, তুমি কৃষ্ণ পেয়ে যাবে। যদি তুমি সত্যি আমায় ভালোবাসো, তবে কথা দাও আমার মাথায় হাত দিয়ে, আমি তোমায় যা বলবো তুমি তাই করবে। কি করবো বলো? এই দেখো, তোমাকে কৃষ্ণের ছবি দিলাম, এই রাধা কৃষ্ণের ছবি নিয়ে তুমি বৃন্দাবনের পথে চলে যাও। যদি কোনোদিন কৃষ্ণকে তুমি পাও, আমায় তুমি ডাক দেবে, আমি তোমার পাশে বসে দাসী হয়ে কৃষ্ণ ভজন করব। বিল্বমঙ্গল বলে উঠল, আমার এই পাপ শরীরে আমি বৃন্দাবনে যাব কি করে? তুমি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাও, দেখবে তোমার কৃষ্ণ কৃপা হয়ে যাবে। কথা দিলাম তোমাকে, চললাম চিন্তা তোমার কথাই বৃন্দাবনের পথে। বিল্বমঙ্গল যাচ্ছে, আপনার সবাই মিলে প্রেম সে এই গানটি গাইতে গাইতে যাবেন। কৃষ্ণ কেশব। আমি কিন্তু আজকে সবার হাতগুলোকে ওঠাতে চাই এবং বাবার কাছে সবাইকে তালি দেওয়াতে চাই। কারণ বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিল হয় বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের যদি বস কৃষ্ণ হয়, স্বয়ং বৈষ্ণব বাবা তার কাছে বসে আছেন, আজকে হাততালি দিন, বাবা খুশি হবে। কীর্তন শুনবেন, 5 মিনিট শুনবেন, কিন্তু মন দিয়ে শুনবেন। আপনারা বলেন না ছেলে মেয়েকে মন দিয়ে পড়, তার মানে বেশিক্ষণ পড়তে হবে না, মন লাগিয়ে পড়লে 5 মিনিটেই হয় যদি মন দিয়ে পড়েন। কীর্তন শুনছেন, অনেকে দেখবেন ঘন্টা পর ঘন্টা শুনছেন, সকালবেলায় বলছেন কি বললো, কীর্তন ভালো হলো, কিন্তু কি বললো আমার মনে রইল না। কিন্তু গুরু যখন কানে বলে, তখন কিন্তু সব কথা মনে থাকে। গুরু মানে কি বলুন তো? সব বুঝতে পেরেছি। রাত্রিবেলায় বিছানায় যখন শুয়ে থাকেন, এক কান বালিশে চাপা থাকে, এক কান খোলা থাকে, তখন যখন বলে আমাদের ঘরে বসে বসে খাচ্ছে, তুমি দেখছো না, আলাদা ব্যবস্থা করো, তখন গুরুর কথায় সকাল থেকে ও পজিশন নেই, কি করে আলাদা হওয়া যায়। ইনি হলে না না, আপনার এখানে খুব ভালো, অন্য জায়গার জন্য বললাম, আর বাঁকুড়ার জন্য বলি নাই, অন্য জায়গায় বললাম। সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, কীর্তন শুনবেন 5 মিনিট, 1 মিনিট, এতেই কি লাভ হয় আপনাদের বুঝি, মন দিয়ে শুনতে হয়। একটা প্রমাণ, এই লকডাউনের সময়, আস্তে আস্তে লকডাউনের সময় ছেলেরা চাকরি পাচ্ছিল না। একটা ছেলে মনে মনে ভাবছে, একটা ছেলে মনে মনে ভাবছে, চাকরি যখন পেলাম না, তখন একটা বিদ্যা ধরা ভালো, কি? চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি না পড়ে। আপনাদের সব জানা আছে বোধহয় নাকি? তো ও বলল, আচ্ছা চুরি করতে, আস্তে 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 আস্তে, চুরি করতে গেলেও তো গুরু দরকার, না কি বলছেন? এই দেখুন, এই যে খোল বাজাচ্ছে এরা, এ গুরু আছে। এরা যে যন্ত্র বাজাচ্ছে, গুরু বাজাচ্ছে। এখন সঙ্গে করো, এদের গুরু আছে। এখন চোরের সর্দারের কাছে গিয়ে একটা ছেলে বলছে, গুরুজি, বলে কি, চাকরি পাই নাই, বহুদূর পড়াশোনা করেছি, তা একটু চুরি শিখবো। তখন গুরু জিজ্ঞেস করছে, তোর কাশির ধাত নাই তো? কিছু বুঝলেন? মানে লেজ ব্রাহ্মণ আর কেশ চোর, ওর দুঃখ জীবন ভোর। যদি ব্রাহ্মণ পুজো করতে গিয়ে বলে 2টো আপেল দিলাম ঠাকুর মশাই, নেন না, 1টি রাখুন, 1টি দিন, তাহলে দুঃখ আছে। আর যদি কেশো চোর চুরি করতে গিয়ে খক খক করে এ ধাত আছে, এ ধরা পড়েছিল 2বার এদিকে, তাহলে অসুবিধা আছে। বলছে শোন, চুরি করবি, 3টে জিনিস মাথায় রাখবি, মন দিয়ে শুনবেন। বলে কি কি? প্রথম হচ্ছে, যদি কোনোদিন ধরা পড়িস, মার খাবি, কিন্তু বের করবি না। পুলিশ অফিসার সামনে বসেছিল, ওরাও শুনেছি এক জায়গাতে, চুরি করবি কিন্তু ধরা পড়বি, কিন্তু বের করবি না। আর কি? আর কি?
জীবনে কোনদিন হরিনাম শুনবি না, শুনেছিস কি মরেছিস, তুই আর চুরি করতে পারবি না। আর তৃতীয় হচ্ছে তৃতীয় কি রে, তৃতীয় কি হচ্ছে, তুই সব দেব দেবীর পুজো করবি আর না করবি একটা দেবীর পুজো করবি। কোন দেবী বলুন তো, বলুন। চোরেরা কোন কোন দেবীর ভক্ত হয়? আপনাদের ঘরে ঘরে সব পার্টি আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলে ফেললেন। তাহলে তিনটে নিয়ম কি কি বলছে, তুই কোনদিন কীর্তন শুনবি না, ধরা পড়লে বের করবি না যতই মার খাবি, আর কালীর ভক্ত হবি, অন্য কোনো পুজো করবি না। ও এখন এই কথাটি শুনে এক জায়গাতে প্রথমে চুরি করতে গেছে, কাশির ধার ছিল, ধরা পড়ে গেছে। আর ধরা পড়ে গেছে, আর বাঁকুড়াতে তো থানা আছে আপনারা জানেন। এই পথ দিয়ে কীর্তন হচ্ছে, ও বেটাকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন হরিবাসর হচ্ছে এই ভোলানাথের মন্দিরের সামনে। ওর গুরুজি বলেছে কীর্তন শুনবি না, ও খোলে শব্দ পেয়ে বুঝতে পেরেছে কীর্তন হচ্ছে, ও কানে আঙুল দিয়ে এই পথ দিয়ে পেরোচ্ছে। কিন্তু এত মশার বার বাঁকুড়াতে যে এমন কামড় দিয়েছে, যেই না মশা মারতে গেছে অমনি সঙ্গে সঙ্গে কীর্তনিয়া তিনটে কথা বলেছে, ওটোর কানে ঢুকে গেছে। কীর্তনিয়া বলছে, মায়েরা শুনুন, দেব দেবী চিনবার তিনটে উপায়। বলে কি, দেব দেবীদের পা মাটিতে পড়ে না, কিছুটা ওপরে থাকে। দেব দেবীদের পা, দেব দেবীদের ছায়া পড়ে না, আর দেব দেবীদের চোখের পাতা পড়ে না। কি কি মা, দেব দেবী চিনবার উপায় কি, মাটিতে পা পড়ে না, মাটি থেকে পা উপর থাকে। আর 2 নম্বর কি, দেব দেবীর ছায়া পড়ে না। আর 3 নম্বর কি, দেব দেবীর চোখের পাতা পড়ে না। এখন এই তিনটে কথা শুনে কানে আঙুল দিয়ে চলে গেছে। এখন যেই না থানায় নিয়ে যাওয়া হয়েছে, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুর্যোধন বসন টেনেছিল। দুর্যোধন যখন ক্লান্ত হয়ে গেল তখন দুঃশাসনকে দিল। দুঃশাসন কাপড় টানছে, তাকাবেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুঃশাসন বলছে, দাদা আমি আর পারলাম না, ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পেয়েছে, একবার বাড়ির ভেতরে যাই, তুমি একবার টানো। যখন দুর্যোধন টানছে, দুঃশাসন বাড়ির ভেতরে গেল তার স্ত্রীর কাছে জল চাইতে, চমকে গেল, চোখ ছানা বড় হয়ে গেল। কেন বলুন তো, 100টা স্ত্রীর শরীরে কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে। দুঃশাসন বলল, কি গো, তার স্ত্রীকে, এমন অবস্থা কে করলো? আমি জল খাবো কি ছাই, আমার তো চোখ ছানা বড় হয়ে গেল, তৃষ্ণা দূরে চলে গেল, কি ব্যাপার, এই অবস্থা কে করলো? বলে, এটা কেউ করেনি, তোমার আর তোমার দাদার জন্য। বলে, কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়, আমাদেরগুলো টানছে আর ভগবান ওকে দানে কোথায়। নিবেদন আপনাদের কাছে, পুলিশ অফিসার এত করে বলছে বল কে কে ছিল, ও বলছে না, কারণ গুরুজি বলেছে মার খাবি বের করবি না। একজন বুড়ো পুলিশ, মানে আর 2-3 বছর চাকরি আছে, ও বলছে আমার এত চোখ ধরে ধরে অভ্যাস, তোকে বেটা যদি ঘুড়িতে এমন মারবো না, তোর বের করবো। ওই রুলারটা দে তোরে, তোকে বের। চুরি করেছিস, করিস না? আচ্ছা মায়েরা, চোররা কিসের ভক্ত হয়ে বললাম বলুন তো? কালীর। এবার বলবেন অসুবিধা নেই, কালীর। এখন ও ভাবছে রাত্রিবেলাতে কালী সাজবো, আর এরা চোররা কালীর ভক্ত হয়, বের করে নেবো কথাটা, মারবো না, কিছু না। এখন চোর পুলিশটা কি করেছে, কাঁঠাল পাতা এনে লাল রং দিয়ে জিভ করেছে, নকল চুল করেছে, একটা কালো প্যান্ট পরেছে, নকল 2টো হাত করেছে, নিয়ে যখনই অন্ধকারে ছেলেটা শুয়ে আছে জেলখানাতে, একটা নাইট বল জ্বলছে। এখন ছুটে গিয়ে পুলিশটা গিয়ে বলছে, বৎস। যেই না বৎস বলে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ছেলেটা ঘুম ভেঙেছে। মা, ধারা আসতে, মা তুমি এসেছো মা? হ্যাঁ বৎস, আমি এসেছি মা, আমি বুঝতে পেরেছি চুরি করবার আগে 2টো পাঁঠা তোমার মন্দিরে দিয়েছিলাম, ওই জন্য বোধহয় তুমি এসেছো। বলছে, হ্যাঁ বাবা, ওই জন্য এসছি। বৎস কি, তুমি শুধু বলে দাও আর কে কে ছিল। তখন চোরটা ভাবছে এ কোন দলের লোক, আর খালি একই কথা বলছে, বলো বৎস আর কে কে ছিল। তো বলছে, মা তুমি কি তাহলে পুলিশের দলের লোক? তখন পুলিশ মনে মনে ভাবে, আমি যদি ডালে ডালে যাই, উনি তো পাতাই পাতাই যাচ্ছে, আমি তোর পেট থেকে বের করবো, তবে ছাড়বো। বৎস শুধু বলে দাও আর কে কে ছিল। তখন ছেলেটি রেগে গিয়ে বলছে, আমার তো 2টো চোখ, তুমি তো 3 নয়নি, তোমার তো 3টে চোখ, তুমি দেখতে পাও না, তুমি তাকে দেখতে পাবে, আমি। তখন সঙ্গে সঙ্গে বলছে, বৎস শুধু বলো আর কে কে ছিল। তখন ছেলেটি মনে মনে ভাবছে, আমি কীর্তন শুনেছি, দেখবো তুমি বাবা না মা। কেন? দেবী দেব দেবী চিনবার 3টে উপায়, পা মাটিতে পড়ছে কিনা দেখি, ছায়া পড়ছে কিনা,
চোখ পিটপিট করছে কিনা। এখন দেখতে পাচ্ছি ছায়াটি বেশ লম্বা হয়ে পড়ছে, আর পাটা দেখতে পাচ্ছি এতটা উপরে থাকার কথা, কিন্তু ও খালি বলছে বৎস আর কে কে ছিল তুমি আমার। যখন এইরকম করছে পাটা গেল, বাহ মা নয়তো তো বাবা বটি, ভালো আছে। ভাগ্যে পুলিশরা এখানে নাই, খানিকক্ষণ আগে চলে গেছে, তাহলে বুঝতে পারছেন। এদিকে তাকান মায়েরা, বৎস আর কে কে ছিল, যেই না বলেছে আর কে কে ছিল, সঙ্গে সঙ্গে বুঝেছে এ তো বাবা বটে। আর চোখের পাতা পড়ছে কিনা দেখি, ও তো 3 মিনিটে তখন বুঝে এ তো মা নয় বাবা বটে। তখন তাড়াতাড়ি বুঝে, মা বিশ্বাস করো তোমার পায়ে উপর হয়ে পা ছবি না, তোমার পায়ে কালো লংডা গাছে পা ছবি না। দূরেই বলছে মা আমি চুরি করি নাই, বিশ্বাস করো। পুলিশটা বের হয়ে বলল আমি 100% গ্যারান্টি দিচ্ছি এ বেটা চুরি করে নাই। কেন বলুন তো? বাবা 1 মিনিটের কীর্তন শুনে যদি ছেলেটা জেলখানা থেকে কারাগার থেকে মুক্তি পেয়ে যায়, আপনি সারা জীবন কীর্তন শুনলে সংসার কারাগার থেকে নিতাই গৌর হরি বল বলে মুক্তি পেয়ে যায়। ভগবান কৃষ্ণের জন্ম বাঁকুড়ার কোন নার্সিংহোমে হয়েছিল একটু বলতে পারবেন? ভগবানের কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? জেলখানায়, জেলখানায়, কারাগারে। আচ্ছা মায়েরা যারা কীর্তন শোনেন, কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল। যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। শাস্ত্র বলল প্রত্যেকটি ভক্তের কাছে একটা করে কারাগার আছে, ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন তার হৃদয় কারাগার আলোকিত হয়ে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন না, টেলিভিশনে মুখ দিয়ে বসে থাকে, স্ক্রিন টাচ মোবাইলে খালি টিপিক টাপিক করে, এরা কোনোদিন অন্ধকারই থাকবে, আলো এদের হৃদয়ে কোনোদিন। এই জন্য আসুন, আজকে মহাপ্রভু জন্ম নিলেন। আসুন মায়েরা, মহাপ্রভু জন্ম নিলেন, জন্ম নেবার সময় আমরা বলি 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু জন্ম নিলেন। কী বার? কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। তর্ক করে লাভ নেই, জন্ম তো নিয়েছিল। কটার সময় জন্ম নিয়েছিল? সন্ধ্যে 5:46। তিনি যখন এসেছিলেন, আশ্চর্যের ব্যাপার, মায়ের কোলে এলেন, কিন্তু তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, ছোটবেলায় নাম হলো নিমাই, যৌবনবেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রী মানে সুন্দর। কেন তিনি সন্ন্যাস নিলেন? কেন চৈতন্য নাম ধারণ করলেন? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, আর চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দেবেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মায়েরা, সব নামের মধ্যে আকর্ষণ থাক আর না থাক, কৃষ্ণ নামের মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে। এই কৃষ্ণ নামে আকর্ষণ আছে বলেই আপনারা এত দূর থেকে ছুটে এসছেন কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। আসুন, ছোটবেলায় নাম হলো কি? নিমাই, যৌবনবেলায় গৌরাঙ্গ, সন্ন্যাসে পরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এইবার তিনি যখন খুব ছোট ছিলেন, এত সুন্দর দেখতে, আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে, গায়ের রংটা কাঁচা সোনার মতো। পাড়ার মেয়েরা রাস্তা দিয়ে যায়, রাস্তায় খেলা করে নেমাই, এত সুন্দর দেখতে, মনে হয় কোলে নি। ছেলের এত দুষ্ট বুদ্ধি, যার কোলে চাপে তার কোলেই কাঁদে। মেয়েরা বলে ও সচি দিদি, এমন ছেলের জন্ম দিলি, দেখতে সুন্দর, কোলে নিতে যায় খালি কান্না করে। আচ্ছা বল তো, তোর ছেলের কান্না বন্ধ হয় কী করে? একটু কোলে নিয়ে আদর করবো। সচিমাতা রান্নার সাল থেকে বলে আমার ছেলেকে কোলে নিলে লজেস বিস্কুট দিলেও চুপ করবে না, একটা জিনিস বললে চুপ করবে, কি? কানের মধ্যে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, ছেলে চুপ করে যাবে। মহাপ্রভু এমন এক মহামন্ত্র দিয়ে গেলেন, যা শুধুমাত্র জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে নয়, দেশে নয়, দেশের বাইরে পর্যন্ত এই হরিবাসর তৈরি হচ্ছে। এসব মহাপ্রভুর অবদান। এই মহাপ্রভুকে প্রণাম করতে হয়। ওই জন্য কীর্তন শুনতে যখন বসবেন, ভাগবত বা হরিকথা কৃষ্ণ কথা যেখানে শুনবেন মায়েরা, প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি হরিনাম দান করে গেলেন, তাকে প্রণাম করে বসলে আশীর্বাদ পাওয়া যায়। প্রয়োজনে আপনি উঠতে পারেন, কিন্তু আপনি প্রণাম করে উঠবেন। এ কিন্তু হরিবাসরের নিয়ম। যে কোনো জায়গায় যাবেন, ভাগবত কথা, রামায়ণ কথা, যে কথা শুনুন, প্রথমে প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করবেন, তবে কিন্তু আপনার ভক্তের বৈশিষ্ট্য হয়ে যাবে। যিনি পাঠ করবেন তিনি আপনাকে দেখেই বুঝতে পারবেন ইনি নিশ্চয়ই ভক্ত, ইনার জ্ঞান আছে। যেমন আমি আজকে শিব মন্দিরে এসেছিলাম, ভোলার মন্দিরে প্রণাম করলাম, কতগুলো জিনিস দেখলাম। যে ব্রাহ্মণ পুজো করছে সঠিক নিয়মে পুজো করছেন, আমি যেগুলো দেখলাম শাস্ত্রের নিয়ম অনুযায়ী করছেন, খুব খুশি হলাম। আমি পরে ব্যাখ্যা করে দেবো। আসুন, মহাপ্রভু যখন আস্তে আস্তে বড় হলেন, তিনি কী করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। শ্রাবণ মাসে জল ঢালছেন তো শিবলিঙ্গে, জোরে বলুন হা না না। আচ্ছা, কিছু নিয়মের কথা আপনাদের বলে দিই। প্রথম নিয়মটা বলবো, যে ছেলেরা বাঁক কাঁদে, এদিকে
যে ছেলেরা বাঁক কাঁধে নিয়ে বলবম বলবম জল যে দিতে যায় না শিবলিঙ্গে, তাদের কতগুলো নিয়ম আছে। আমি শাস্ত্রের নিয়মটা বলে দিই। প্রথম নিয়ম হচ্ছে তাদের পবিত্রতা বজায় রাখতে হবে। তারা যেন স্নান করে বাঁক কাঁধে নেয়, যখন কাঁধে নেবে স্নান করে। দ্বিতীয়, তারা যতক্ষণ না পর্যন্ত বাঁক কাঁধে নিয়ে থেকে জল ঢালা হয় বাড়ি আসে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সাত্ত্বিক আহার করতে হবে, মানে নিরামিষ ভোজন করতে হবে। তৃতীয়, যখন থেকে বাঁকটা কাঁধে নেবে আর বাঁক মাটিতে নামাতে পাবে না, যেখানে বিশ্রাম নেবে সেখানে উঁচু জায়গায় রাখবে, আবার বাঁক কাঁধে নিয়ে রাস্তা চলা শুরু করবে। চতুর্থ, কোনো নেশা করা চলবে না। যে যা নেশা করে করে, কিন্তু বাঁক কাঁধে নিয়ে যাওয়ার সময় কোনো নেশা করা চলবে না। তারপর জলটা কোথা থেকে নেবেন? একবারে নদীর জল, পবিত্র নদীর জল নিয়ে শিবলিঙ্গে দিতে হয়। পুষ্করিণী নয়, কিন্তু নদীর জল দিতে হয়। তারপর শেষটা হচ্ছে তাকে কিন্তু খালি পায়ে যেতে হবে, খালি পায়ে আসতে হবে, কোনো জুতো চটি পরা চলবে না। এ যারা বাঁক কাঁধে নিচ্ছেন তাদের নিয়মের কথা বললাম। এইবার বলে রাখি, মায়েরা তো শিবলিঙ্গে জল ঢালছেন, একটু নিয়মটা বলি। আপনি তামার পাত্রে দুধ আর দই দেবেন না, যদি দেয় তাহলে বিষ তুল্য। তামার পাত্রে যদি কেউ দুধ খায় তার বিষের সমান হয়ে যায়, কিন্তু তামার পাত্রে কেউ যদি জল খায় তা কিন্তু অমৃতের মতো হয়। এই জন্য দেখবেন আগেকার মানুষ তামার পাত্রে জল খেত। বাবা শিবলিঙ্গে জল ঢালবেন, আপনার তাম্র পাত্রে জল ঢালতে পারেন, কিন্তু দুধ দই দিতে পাবেন না। এইবার লক্ষ্য করুন, তাম্র পাত্রে নয়, আপনারা যদি পিতলের পাত্রে দেন কাজ আছে, না হলে স্টেনলেস স্টিলের পাত্রে ঘটিতে দিতে পারেন। যদি না পারেন, সব চাইতে হয় যদি আপনারা ওই চাঁদি, মানে বুঝতে পেরেছেন, রূপোর যদি ঘটিতে করে জল দিতে পারেন তাহলে খুব ভালো হয়, দুধ দিতে পারেন খুব ভালো হয়। প্রশ্ন করবেন পাবো কোথায়? দরকার নাই, বাবা বললেন আমার নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। আরে মাটির হাঁড়ি যদি থাকে ওটা দিয়ে যদি দেন তাহলে তো আরও খুশি হয়ে যায়। এই জন্য এই নিয়মগুলো মানবেন। আচ্ছা, বেলপাতা শিবলিঙ্গে দিয়েছে, আমি মন্দিরে গিয়ে দেখলাম বেলপাতা কটা দেওয়া উচিত? 3টে হচ্ছে উত্তম, 3টে। যদি আপনার 3টে না পাওয়া যায়, ছেঁড়া পাওয়া যায়, তা দিলেও খুশি। যেখানে একবারে বেল গাছ নাই, যদি কোথাও থেকে বেলপাতা এনে রেখেছেন, বেলপাতা চূর্ণ করে বাড়িতে রেখে দেবেন, সেই চূর্ণ বাবার মাথা দিলে তাও বাবা খুশি। তবে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে যদি কেউ 11টা পাতা বাবার মাথায় দিতে পারে, বাবা শিবলিঙ্গে দিতে পারে 11টা। রুদ্র, বাবার এক নাম রুদ্র নয়, আর 11টা সংখ্যাকে রুদ্র বলা হয়, দেখবেন যারা পড়াশুনো করেছেন রুদ্র বলা হয়। এটা আপনি দিতে পারেন, আপনার লাভ আছে। এইবার বলে রাখি, শিবলিঙ্গে যে পাতাটা দিচ্ছে দেখবেন, পাতার কোন জায়গাটা দেবে। আমি মন্দিরে গিয়ে খুব খুশি হলাম, যিনি ব্রাহ্মণ ঠাকুর খুব ভালো মানুষ। কেন বলুন তো? যে তেল তেলে দিকটা পাতার, ওই দিকটা কিন্তু শিবলিঙ্গে দিতে হয়। যদি খসখসে দিকটা দিয়ে দিন তাহলে বজ্রাঘাতের সমান হয়ে যায়, বাবা খুব কষ্ট পায়। হ্যাঁ, তবে আরেকটা লক্ষ্য করলাম, যারা শিবলিঙ্গে বেলপাতা দিয়েছে, ওই যে ডাঁটাটা থাকে, ডাঁটটা, ওই ডাঁটটা ভেঙে দিতে হয়, ওটা না হয় বজ্রপাতের সমান হয়ে যায় যদি ওটা দিন। কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো পালন করতে হয়। তবে আবার শিবপুরাণ যদি পড়েন, বরাহ পুরাণ যদি পড়েন, পরিষ্কার করে লেখা আছে, হ্যাঁ, যে শিবের প্রসাদ গ্রহণ করা যায় না, শিবের জল ফল যা দেবেন গ্রহণ করা যায় না। বৈষ্ণবরা কোনোদিন গ্রহণ করে না, শাস্ত্র বলো বৈষ্ণব নয়, আপনারাও গ্রহণ করবেন না। তাহলে বলবে শিবের প্রসাদ গ্রহণ করব না, করব। যদি শিবের পাশে শালগ্রাম শিলা থাকে, শিবের পাশে রাধাকৃষ্ণ থাকে, নারায়ণ থাকে, আগে তাকে পুজো দিয়ে সেই প্রসাদ শিবকে দিয়ে গ্রহণ করলে সব চাইতে। কিছু মনে করবেন না, আসলে কলিযুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। অপরাধ নেবেন না। দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, পুলিশ, যারা পুলিশে চাকরি করছেন তাদের তো নমস্কার জানাই, অনেক চাপ তাদের থাকে। দুর্গা পুজো কালী পুজো হয়, কেন ঘোরাঘুরি করে বলুন তো? বেশিরভাগ পার্টি দেখবেন ওইরকম করে খারাপ কাজ করে। তো আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, ছেলে উচ্চশিক্ষিত হয়েছে কিন্তু মদ খেয়ে নর্দমার সামনে বসে আছে। তার মাকে বলছে একজন গিয়ে, তোমার ছেলে এত দূর পড়াশোনা করেছে আর দেখো দুর্গা পুজোয় খেয়ে কেমন নর্দমার পাশে শুয়ে আছে। তখন ওর মা বলছে, পুজোতে 2-4 দিন এনজয় করবে না? তাহলে কি জন্য আনন্দ করবে না? লক্ষ্য করুন মায়েরা, কত অসভ্য দেখুন। হ্যাঁ, ছেলে বড় হয়েছে, মা বাবা কি সুন্দর বলছে, 2-4 দিন আনন্দ করবে না? পুজোতে করবেন তো কখন করবে? মানে খেতে হবে আর কি, যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নেই পুজোর সময়। এবার পুজো পেরিয়ে গেছে, তার 10 দিন পরে দেখছি আরেকবার নর্দমায় পড়ে আছে। তখন ওই ভদ্রলোক ওর মাকে কি বলছে, আবার আপনার ছেলে ওখানে পড়ে আছে। তখন বলছে, বেটা ছেলে 1-2 খাবে না, খাক, কোনো অসুবিধা নেই।
কিছুদিন পরে মায়েরা কি করেছে, ওই ছেলেটি এদিকে এদিকে, ওই ছেলেটি এসে ওর মায়ের গালে ফটাস করে এক থাপড়। যে লোকটা বলেছিল সে জানলা থেকে বলছে, পল্টুর মা, আজ নাকি পল্টু তোমাকে মেরেছে, এক আড্ডু খেয়েছে তাই মেরে ফেলেছে। না না, কিছু নিবেদন রইল আপনাদের সামনে। 4 ভাগের মধ্যে 3 ভাগ অধর্ম আর 1 ভাগ ধর্ম। এটা কলিযুগে ঘটবে না তো কি অন্য সময় ঘটবে? আপনাদের কাছে নিবেদন রইল, নেশামুক্ত সমাজ করুন, নেশা যেন কেউ না করতে পারে। এই জন্য হরিবাসরে ছেলেদেরকে আনুন, সবাই আসবেন। তাহলে কী হয় বলুন তো, আপনারা নেশা করাবেন ছেলেদেরকে দিয়ে, প্রশাসনের মানুষের দায়িত্ব বেশি হয়ে যায়। ওই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সংসারের সুখ বিসর্জন দিয়ে ছেলে মেয়ের সঙ্গ না করে, লক্ষ্য করুন পুজোর সময় আপনাদের দায়িত্বটাকে তারা পূরণ করে। এই জন্য তাদের জন্য একটু হাততালি দেওয়া হোক, খুব দায়িত্বপূর্ণ কাজ করেন। পালা আমাদের জীবনে দুটো আছে, সবাই জানেন, আসার পালা আর একটা যাওয়ার পালা। ঠান্ডা মাথায় উত্তর দেবেন। যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, আসারটা না যাওয়ারটা? যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো কীর্তন শুনছেন, আর আসারটা না যাওয়ারটা যদি কেউ ভাবছেন তাহলে বুঝবেন আপনি ঘরের কথা ভাবছেন। আসারটা না যাওয়ারটা? আচ্ছা, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবো না বলি আর কি। আচ্ছা, বাকি আছে কোনটা, আসারটা না যাওয়ারটা? যাওয়ারটা। আচ্ছা, এত যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছেন, জোরে বলছেন, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার কি জানেন? মৃতদেহ যখন দরজার সামনে নিয়ে যায়, বলো হরি বলো হরি, তখন দেখবেন আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে যায়, তোমার মতো হাজার মোড়া দরজায় দেখেছি। তুমি যেমন আমাকে দেখছো হেলতে দুলতে, আমি চলে যাচ্ছি, আমাকে দেখে শেখো, যতই যা করো একদিন আমার মতো হেলতে হেলতে তুমিও শ্মশান ঘাটে চলে যাবে। আজকে লীলাটির নাম এই, আজকে লীলাটির নাম এই, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয় তবে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছে। নারী ছিল চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়েছে। নারী ছিল সারদা মা, রামকৃষ্ণদেবের পাশে যদি না থাকতো, রামকৃষ্ণদেব কোনোদিনই পরমহংস হতে পারত না। একটা পুরুষ বড় হবার পেছনে 3 জনের অবদান থাকে। যিনি গুরুদেব তার আশীর্বাদ, বাবা এবং মায়ের কৃপা, আর স্ত্রীর সহযোগিতা। এই 3টে জিনিস যদি কোনো পুরুষের জীবনে থাকে, একবারে বলতে হবে না ও নিচের দিকে নয়, ও উপরের দিকে। এই জন্য প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, স্বামী যদি ভজন না করে আপনি করান। স্বামী যদি হরিনাম শুনতে যেতে চায় আপনি বলুন যাও। স্বামী যদি কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, 500 টাকা দিতে যাচ্ছে, হাতটা চেপে ধরবেন না, বরং বাড়িয়ে দেবেন, দাও। তবে আপনি ভালো সন্তানের জন্ম দেবেন। কেন? বড় মন যার, সন্তানও তার বড়। সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আজকে বিদ্যাসাগরের মা, এইদিকে বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন হলো? এইদিকে বিদ্যাসাগর তার মায়ের যে একটা শাল এনেছিল, মা গায়ে নাই। জিজ্ঞেস করেছিল, মা শালটা গায়ে নিলে না কেন? একটাই কারণ। কেন? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেদিন আমি শালটা গায়ে নিই। কিছু মনে করবেন না, স্কুল কলেজে পড়ানো হচ্ছে বিদ্যাসাগর পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, পড়ানো হচ্ছে না? মুখস্থ করো, লিখে দিলেই নাম্বার। একবারও বলছে না বিদ্যাসাগরের মতো হবার চেষ্টা করো, একবারও বলছে না রবীন্দ্রনাথের মতো হবার চেষ্টা করো, একবারও বলছে না বিবেকানন্দের মতো হবার চেষ্টা করো। এই জন্য মায়েরা, সন্তান ভালো জন্ম দিতে গেলে, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে কীর্তন শুনতে হবে। যত শুনবেন তত লাভ, আর যদি না শোনেন আপনার গোটাটাই লস।
সংসারের জন্য আপনি যার জন্য করছেন সে দুদিন পরে এমন ঠকাবে, আপনি সেদিন বুঝবেন যার জন্য এত করলাম সে আমাকে কি করবে। যারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত প্রচুর করছেন কিন্তু ভগবানের নামের বেলায় এইরকম করে দিচ্ছেন, ভগবান তাকে বলছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত। তুই দিচ্ছিস, দিলাম তোকে অনেক, তুই আমাকে কত দিলি ওইটাই দিবি। এ যদি এই জীবনে না দিস পরের জন্মে তোকে বিপিএল এর ঘরে জন্ম দেবো। বিপিএল মানে বুঝতে পারছেন, পরের জন্মে তুই হাত পেতে পেতে বেড়াবি, পাবি না। কেন? এই জন্মে তোকে অনেক দিলাম, তুই আমাকে দিলি না, তুই ওই লাইনে যাবি, হাত পাততে হবে। এই জন্য বাবা, জন্ম যদি পেয়েছেন, ভগবান যদি দিয়েছেন, তবে দেবার মতো জায়গাতে দিন। ওই জায়গাতে দিলে ওইখানে লেখা থাকবে। আর মানুষকে দেবেন, দুদিন ভালো বলবে, তারপর 3 দিন না দিলে আপনার পেছনে পেছনে খারাপ খারাপ কথা বলবে। এই জন্য ওই জায়গাতে দিন। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, শিব মন্দির যেমন তৈরি হয়েছে, এই দুর্গা মন্দিরটি মা এরকমভাবে পড়ে আছে। আমি আশা রাখবো যদি কোনোদিন সারদা পল্লীর এই পথ দিয়ে তো আমি প্রচুর পেরিয়ে যাই, বিষ্ণুপুরের দিকে যখন গান থাকে, মেদিনীপুরে গান থাকে, আমি এই দিকে প্রচুর যাই, ঝাড়গ্রামের দিকে এই রাস্তা দিয়ে প্রচুর গেছি। আমার গাড়ির পোস্টার বহু লোক দেখতে পেয়েছে। কিন্তু আমি যেন জানতে পারি এই ছেলেগুলোর কাছ থেকে, আমি খুব খুশি হব। আপনারা কথা দিয়ে যান যেন মা দুর্গার মন্দিরটা তৈরি হয়ে যায়। সবাই হাততালি দিন একবার। না না, এখানে হাততালি দিয়ে গেলে হবে না, ডানের হাতটা বাড়িয়ে দিতে হবে, তবে আপনাদের লাভ আছে। পরের কথা পরে হবে। আজকে লীলার নাম হলো বিল্লমঙ্গল চিন্তামণি। পতিতালয়ে বাস করে চিন্তামণি বিল্লমঙ্গলকে কিভাবে কৃষ্ণ পাইয়ে দিল। বিল্লমঙ্গলের বাবার নাম ছিল শিব শঙ্কর রায়, আর মায়ের নাম ছিল ভবানী দেবী। মায়েরা, ভবানী দেবীর বিল্লমঙ্গলের মা ভবানী দেবী, আর বাবার নাম হচ্ছে শিব শঙ্কর। সব ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা, একটি জিনিস না থাকলে সুখ থাকে না। ওটার নাম কি বলুন তো? যদি কোনো মায়ের কোলে সন্তান না। প্রত্যেক দিন ভবানী দেবী প্রত্যেকটা মন্দিরে ভগবানকে ডেকে ডেকে বেড়ায়। পাড়ার মেয়েরা বলল, সবাইকে তো ডাকলি, একজনকে ডাক, পাবি। কাকে? না, আশুতোষ। এই যে বাবা ভোলা রয়েছে, আজকে লীলাটা করার মানে এইটা, বাবার কৃপাতে কিন্তু বিল্লমঙ্গল পেয়েছিল। বলে বাবা শিবলিঙ্গে বেলপাতা দে, দেখবি কৃপা করে তোকে ছেলে দিলেও দিতে হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, বেলপাতা দিচ্ছে কোথায়? শিবলিঙ্গে বেলপাতা দিচ্ছে। আর চিৎকার করে কি বলছে? ভক্তি যার ভগবান তার। সবাই লক্ষ্য করুন। সোমবার দিন, শ্রাবণ মাসে সোমভা খুব দামি। কেন? সোমবার দিন বাবার কি হয়েছিল? বিয়ে হয়েছিল। আজকে সোমবার দিন বাবার বিয়ে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি যখন বলেছি, এখানে একজন বলেছে, বাকি যখন বললাম বিয়ে হয়েছিল, তখন সব মায়েরা বলছে হ্যাঁ বিয়ে হয়েছিল। এই কম বয়সের মেয়েটি, বাচ্চা মেয়েটি বলে দিল বাবার ওই দিন জন্মদিন। জন্ম না হয়নি, যেটা বলুন। তাই লক্ষ্য করুন, বাবার শিবলিঙ্গে জলটা দিয়েছে, আঁচলটা পেতেছে, আর 3টি বেলপাতা তার আঁচলে পড়েছে। সেদিন থেকে গর্ভে এলোকে বিল্লমঙ্গল। জন্ম নিল কোন দিন? সত্যি আশ্চর্যের ব্যাপার, সোমবার দিনেই জন্ম নিল। তাই পদকর্তা বর্ণনা করলেন, বিল্লমঙ্গলের বাবার নাম কি? ভবানী। কি নাম বললাম? শিব শঙ্কর। শিবের নামটা মনে থাকবে, শিব শঙ্কর। আর মায়ের নাম কি? ভবানী দেবী। সবাই লক্ষ্য করুন। কৃষ্ণবেন্না নদী, কৃষ্ণবেন্না গ্রাম, গ্রামটার নাম কৃষ্ণবেন্না। তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। পদকর্তা গাইলেন বিল্লমঙ্গলের জন্ম দেখে। ভালো বাচ্চা জন্ম দিতে গেলে কিছু ভালো কর্ম করতে হয়, তবে ভালো বাচ্চা পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলেছিল, আমার মা আমাকে পাবার জন্য বেনারসের শিব মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল। ভালো করে শুনবেন। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে পাবার জন্য বেনারসের ভোলার মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল। কেন? যাতে আমাকে পায়। কিছু ভালো কর্ম করবেন, তবে তো ভালো সন্তান পাবেন। এমনি এমনি ভালো সন্তান পাওয়া যায়? আপনারা যারা ইস্কন ভক্ত আছেন, তার একটা দামি কথা শুনে রাখুন। শিল প্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। আপনারা সবাই শিল প্রভুপাদকে দর্শন করেছেন তো? না না, জীবন্ত নয়, এখন তিনি জীবন্ত রূপেই যেন মূর্তি রূপে আছেন, ওর মধ্যে তিনি আছেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন। ওই শিল প্রভুপাদ বড় হবার কারণটা কি? আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। শিল প্রভুপাদের বাবা কলকাতায় থাকতেন, বিরাট চাকরি করতেন, কিন্তু ডিউটিতে যাবার আগে সকালবেলায় দরজায় বসে থাকতেন। কেন বলুন তো? কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেন, ডাকতেন আর বলতেন, বাবা একবার এদিকে এসো, একবার। আরে কি হয়েছে বলবেন তো? একবার এসো, খোকা এদিকে 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 এদিকে, প্রণাম কর প্রণাম কর। ছেলেটাকে ডেকে বলতো, বৈষ্ণবকে প্রণাম কর। বাবা আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দাও যেন রাধারানীর কৃপা হয়। এমনি বাবা না হলে কি শিল প্রভুপাদের মতো সন্তান জন্ম দিতে পারি?
আপনি যা ডিউটি করছেন আসল ডিউটিতে ভুল আপনি করবেন না, ঠকবেন আপনি। আপনি যে পদেই চাকরি করুন না কেন, কিন্তু আসল জায়গাটা ঠিক বজায় রাখবেন, তারপর আপনি ডিউটি করবেন। আপনার ডিউটি ঠিক থাকবে, ভগবান ঠিক রেখে দেবেন। বড় বড় বিএসএফ জওয়ান যারা আছে, আমার মোবাইলে অন্তত 50 জনের নাম্বার আছে। তারা আমাকে ফোন করে করে বলে, আপনার কীর্তন শুনে গীতাকে সঙ্গে নিয়ে তারপর ডিউটিতে যাই। ভাবি, যদি ভগবান দেয় তো দিয়ে দেবে, আর নেয় তো আবার ফিরিয়ে দেবে। তাহলে বিশ্বাস করুন, তারা পর্যন্ত ওখানে গিয়ে একাদশী পালন করে। প্রত্যেক একাদশীতে 50 জনের ফোন ধরতে হয় বিএসএফ জওয়ানের। কেন? তারা ফোন করে করে বলে, বাবা আশীর্বাদ করুন, এই জীবনটা যখন গোবিন্দ দিয়েছে, একাদশী পালন করে যখন গোবিন্দের নাম করতে করতে বলে, আমি বলি কোনোদিন কোনো অসুবিধা হয়নি তো? আপাতত হয় না, পরের কি হবে জানি না, আমার কোনোদিনই আর কিছু হবে না। ভগবানকে স্মরণ করে যে ডিউটি করে তার আবার কিছু হয়, ডিউটি তো তার কাছেই ফেলে দেয়। আপনি নিজে ডিউটি করছেন ভাবলে হবে না, ওনার ওপরে ডিউটিটা দিন, কিছু কর্তব্য করুন, দেখবেন কাজ হবে। অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যান, যদি কোনোদিন যান ওদের টেবিলের দিকে তাকিয়ে দেখবেন। লন্ডন ফেরত ডাক্তারগুলো টেবিলের মধ্যে গোপাল বসিয়েছে, তুলসী পাতা দিয়েছে, বাতাসা কিংবা মন্ডা দিয়েছে, কিংবা নকুলদানা দিয়েছে, তারপর চিকিৎসা আরম্ভ করেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার এগুলো কি হচ্ছে? ওনারা বললেন, উনি তো আসল, আমি করছি মাত্র, উনি করাচ্ছেন তাই করছি। এত বড় লন্ডন ফেরত ডাক্তার যদি এত বড় কথা বলতে পারে, সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে MA পাস করলে হাত তুলতে পর্যন্ত লজ্জা করে। এদের দেখে শেখা উচিত ওরা কি করছে আর আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। কপালের লিখন কে করে খণ্ডন, যার যা ভাগ্যে লেখা আছে বাবা হবে। এদিকে এদিকে এদিকে। তবে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কর্মটা আপনার ভালো হয়ে যায়। কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন, ভাগ্য খারাপ হলে ভাগ্য ভালো হয়ে যাবে। যেমন আপনারা অপরাধ নেবেন না, আপনাদের বাঁকুড়াতে জ্যোতিষী আছে কিনা জানি না, জ্যোতিষ আছে অনেক। অপরাধ নেবেন না যারা আছেন। দেখবেন যখন আপনার সময় খারাপ যায় তখন আপনারা কোথায় যান? জ্যোতিষের কাছে গিয়ে কি বলেন, আমার হাতটা একবার দেখে দিন তো। উনি তখন সুযোগ পান, একেই তো আপনার অবস্থা খারাপ। উনি তখন বলেন, তোমার সব কিছু ভালো, কিন্তু শনির দশা খুব খারাপ। বলে, বাবা কি করতে হবে? 10,000 টাকার স্টোন লাগবে। 1,000 টাকাও হাতে নাই, 10,000 টাকা কোথায় পাবে? একেই দুরবস্থা, তারপর অবস্থা খারাপ। কিছু মনে করবেন না, মহাপ্রভু বললেন, যার হাতের রেখা খারাপ তাকে 10,000 টাকার স্টোন পরার দরকার নাই, নামে তালি দাও, রেখাগুলো সব সৌভাগ্য রেখা। তাহলে কি আপনি জ্যোতিষের কাছে যাবেন না? নিশ্চয়ই যাবেন, সমাধান খুঁজতে যাবেন। কিন্তু হাতের ব্যাপারে বলি, ভাগ্যের ব্যাপারে তালি দেবেন, হাতের দুর্ভাগ্য রেখাগুলো সৌভাগ্য হইবে। মহাপ্রভু বলেন, সবাই তো কীর্তন করতে পারে না, যারা কীর্তন করতে পারে না যদি তালি দেয় তবে তার লাভ আছে। কেন? চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। আমরা কীর্তন করে, অনেকে বলে প্রত্যেক দিন কীর্তন করছেন, গলা ধরে না কেন? বলে কি করে ধরবে? গাইতে গাইতে গলা, চলতে চলতে চলা, বলতে বলতে বলা। যেমন যে লোকটা বা যে মেয়েটা সারাদিন হরিনাম করে, সংসারের কাজও করে, সে দেখবেন ঘুমের ঘরে হরিনাম করছে। যে মেয়েটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করছে। আবার দেখবেন আপনারা, যে ছেলেটা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। ভোরবেলায় এমন গোল বলে 1 লাত মারবে না, 3টে পাঁজর ভেঙে বসেছে। এই জন্য অভ্যাস আপনি যেমন করবেন সেরকম আপনার হবে। অভ্যাস, যেমন APJ আব্দুল কালাম বলেছেন, একটা বাবা 100টা শিক্ষকের সমান, আর একটা মায়ের কোল 100টা স্কুলের সমান। যদি মায়ের কোলটা ভালো হয়, আর বাবার যদি চরিত্র ভালো হয়, পথ যদি ভালো হয়, ভক্ত সন্তান হবে না। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলে যখন জন্ম হলো, হঠাৎ তার মায়ের, বিল্লমঙ্গলে 4 বছর বয়স হলো, তার মায়ের হয়ে গেল যক্ষা রোগ, যাকে আপনার টিবি বলেন। যক্ষা খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত বেরোয়। একদিন বিল্লমঙ্গলের মা শুয়ে আছে, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। তখনকার দিনে চিকিৎসা ছিল না যক্ষা রোগে। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল ছুটে এলো, মা। বিল্লমঙ্গল তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, আর মা বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া।
আচ্ছা বলুন তো মায়েরা, এতজন মা কীর্তন শুনতে এসেছেন, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, আপনার ছেলে আপনার কোলে ঝাঁপিয়ে পড়লো, আপনি অসুস্থ, আপনি কি দূরে ছেড়ে দেবেন? কিন্তু বিল্বমঙ্গলের মা ভবানী দেবী তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, হতচ্ছড়া দূর হয়ে যা। তাহলে কি সে ছেলেকে ভালোবাসে না? ভালোবাসে। কেন? সে জানে যক্ষা রোগ, ছোঁয়াচে রোগ, যদি ছেলে আমার কাছে বারবার আসে, আদর করতে থাকি, এই রোগ তাকে দিয়ে দেবো, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই তিনি বারবার তাড়িয়ে দেন। একসময় বিল্বমঙ্গল জোর করে তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, আর মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়ে। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলল, খোকা, ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি বুঝলাম না মা। ওরে বাবা, এই পৃথিবীতে আমার আর বেশি দিন জায়গা হবে না, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। সঙ্গে সঙ্গে ছেলে বলল, মা আমিও তোমার সঙ্গে চলে যাবো। চুপ কর, তুই কেন যাবি? আমি যা খেলা করতে যা। ছেলে যখন খেলা করতে গেল, 5 বছর বয়স হলো বিল্বমঙ্গলের, তার মা হঠাৎ মারা গেল। পাড়ার ছেলেরা বলছে, বিল্ল দেখে যা, তোর মা আর নাই। বিল্বমঙ্গল কাঁদতে কাঁদতে পাড়ার মেয়েদের জিজ্ঞেস করে, ও মাসি মা মারা গেলে কি হয়? ও পিসি মা মারা গেলে কি হয়? ও দিদি মা মারা গেলে কি হয়? একজন বলল, মা মারা গেলে তো কি হবে, আমাকে মা বলবি, ও তো 2 দিনের মা। আসল মা চলে গেলে কি সেই মাকে আর পাওয়া যায়? বিল্বমঙ্গল মা হারা হয়ে মায়ের বুকে আছাড় খেয়ে ঝাঁপিয়ে পড়ল। মা গো! পঞ্চপাণ্ডবের মধ্যে 5 ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির ছিল খুব ঠান্ডা মাথার মানুষ। এইদিকে এইদিকে, যদি আপনারা মহাভারত দেখেন তাহলে দেখবেন পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ছিলেন খুব ঠান্ডা মাথার মানুষ। তিনি ভগবানকে পেয়েছিলেন। দুর্যোধন চঞ্চল ছিলেন, তিনি ভগবান হারালেন। এই জন্য কীর্তন শুনতে এসে দেখবেন 2-4 জন খুব চঞ্চল থাকে, এদের স্থিরতা নাই, এরা গোবিন্দের কৃপা কোনোদিন পাবে না। কেন? যে পুরুষ মানুষ খুব চঞ্চল, দেখবেন জীবনে তার উন্নতি নেই। যে মেয়েরা খুব চঞ্চল, দেখবেন সে তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কেন? চঞ্চল মতির মানুষ জীবনে কোনোদিন উন্নতি। বাচ্চারা চঞ্চল হতে পারে, কিন্তু বাবা যদি চঞ্চল হয়, ও স্থির হয় না। দুর্যোধন ছিল চঞ্চল, ভগবান হারালো, রাজত্ব হারালো, পথের ভিখারি হয়ে গেল। যুধিষ্ঠির ছিল ধর্মপ্রাণ মানুষ, স্থির ছিল, তিনি একদিন ভগবানকে লাভ করলেন। তবে সব জায়গায় দুঃখের ব্যাপার দেখবেন, সব জায়গায় গান হয়, অসুবিধা হয় না। কীর্তন হলেই দেখবেন পাশের জনের কানে ফুসফুস করে গল্প করে। যদি গল্প করে, তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল, একটা কথা আপনাদের বলে যাই। রাজা দশরথ একদিন আয়না নিয়ে দেখতে পেল, আমার চুল পেকেছে, রাজমুকুটটা হেলে গেছে, তার মানে রাজা আর থাকবো না, এবার রামকে রাজা করব। যখনই রামকে রাজা করবে ঘোষণা হয়ে গেল, একটা মেয়ে ফুলের মালা গাঁথছে। একটু বলবেন, একটা মেয়ে ফুলের মালা গাঁথছে। সেই মেয়েটি ফুলের মালা যখন গাঁথছে, রামের গলায় পরাবে, তার নাম কি? কই। একজন কানে বিষ ঢালতে এলো, এ কই, এ মালা গাঁথছিস কার জন্য? কেন? রামের জন্য, রামের গলায় পরাবো বলে। রাম রাজা হবে তো তোর কি গেল? ও তো কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, তোর দরকার কি? মালা গাঁথা সার। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল তো 2টো বর পাওনা ছিল। এক বরে তুই রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নে, আর একবারে পুত্র ভরতের সিংহাসন লাগছে। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ ঢাললো, ওর নাম কি? মন্থরা। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না, পাড়াতেও মন্থরা আছে, কিছু মনে নাই আপনাদের? দেখবেন কানে বিষ, এদিকে কানে বিষ ঢালে। এই কানে বিষ ঢালার জন্যে একই ছাতের নিচে একটা উনুন ছিল, কানে বিষ ঢালাতে 4টে উনুন হয়ে যায়, হয় না? আবার কানে বিষ ঢালাতে কিছু মনে করবেন না, এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে, কানে বিষ ঢেলেছে, ওর কানে একজন, ওর কানে একজন, 2 জন শুয়ে আছে একই বিছানাতে, ও একজনের কথা ভাবছে, আর একজন আরেকজনের কথা ভাবছে। কেন? কানে বিষ। তবে বলে রাখি, যদি এ জগতে কেউ বিষ খায়, বাঁকুড়া মেডিকেল কলেজে তার চিকিৎসার ব্যবস্থা আছে, ওষুধ আছে, কিন্তু এই বিষ যদি কানে একবার দেয়, ওর কোনো চিকিৎসাও নাই, ওষুধও নাই। এই বিষ যদি খায়, কেউ মরলেও একজন মরতে পারে, ওই বিষ যদি কি একবার কানে দেয়, গোটা পরিবারের সব ধ্বংস করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যদি কেউ যদি আপনার কানে বিষ ঢালতে, তোর স্বামী খালি খেটে খেটেই মরবে আর সংসার চালাচ্ছে, ওরা বসে বসে খাবে, আপনি কান দেবেন না, অমৃত নেন, হরিনাম, দেখবেন আপনার লাভ আছে। বিষ আপনারা কেউ কানে দেবেন না।
বিল্লমঙ্গলের মা মরে গেল, আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, মা মা বলে, মা তোমার মতো আপন আর কেউ নাই, তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, তুমি যে মা সবে থেকে আপন। ছেলের যদি বাবা মরে যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। জোরে বলুন হ্যাঁ না না, হ্যাঁ না না বলবেন একটু। আর ছেলের যদি মা মরে যায় বাবা দেখবেন তাকে মানুষ করতে পারে না। কেন? কারণটা কি? না কারণ আছে, কিছু মনে করবেন না, বুঝিয়ে দিই আপনাকে। দেখুন, ছেলে যদি বাবা মারা যায় মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে। যদি দু থাপ্পড় ছেলেকে মারে পাড়ার লোকে বলে ঠিক করছে, বাবাটা মরে গেল আর কেমন খেলে খেলে বেড়াচ্ছে, একটু জ্ঞান নাই, পড়াশোনা করতে হবে, মা কষ্ট করে পড়াচ্ছে। কিন্তু যদি ছেলের মা মরে যায় বাবা যদি শাসন করে পাড়ার লোক বলে লোকটার কোনো মনুষ্যত্বই নাই রে, মাটা মরে গেল ছেলে কেমন মারছে, দেখ খুব পাষণ্ড লোক আছে। এই জন্যে পুরুষ মানুষ শাসন করতে পারে না, ছেলে ঘাড়ের উপরে চেপে যায়। রামকৃষ্ণদেব বলেছেন বাড়ির বাচ্চার মনটা হচ্ছে কাঁচা বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকার চান্স নেই। আবার চাণক্য পণ্ডিত বলল, এই যে বাচ্চাদেরকে মোবাইল দিয়েছেন, কিছু মনে করবেন না, ও কিন্তু কীর্তন শুনছে, আমার ছবি তুলছে, আবার বাড়িতে দেখবেন খালি কার্টুন দেখছে। অপরাধ দেবেন না, খুব দামি কথা, কার্টুন দেখছে। ওই কার্টুন দেখতে দেখতে বাচ্চা একদিন কার্টুন তৈরি হয়ে যাবে, আর হচ্ছেও তাই। অপরাধ নেবেন না যে কথাগুলো বলবো। মেয়েদের পেটে বাচ্চা থাকে, ডাক্তারবাবু বলেছে রেস্টে থাকো, রেস্টে। বলে কেন? ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। ডাক্তারবাবু এতক্ষণ শুয়ে থাকা যায়, সময় কাটাবো কি করে? কেন? স্ক্রিন টাচ মোবাইল নেই, ও শুয়ে শুয়ে মোবাইল নিয়ে খালি খেলা করে, এদিক সেদিক দেখে। বাচ্চা যখন জন্ম নেয় এদিক ওদিক তাকায়, মা তখন বলে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে, যেন কি খুঁজছে, না ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি খুঁজেছেন তাই ও খুঁজছে। না না, যেমন পেটে বাচ্চা থাকাকালীন যেমন আচরণ করবেন, আপনার চলা যেমন হবে, আপনার বলা যেমন হবে, আপনার দেখা যেমন হবে, আপনার বাচ্চাও সেরকম। এই জন্য পেটে বাচ্চা থাকলেন দায়িত্ব আছে অনেকে, একটা একটা করে বলে যাই। বিল্লমঙ্গলের জন্য বললাম, বাচ্চাদের মানুষ করতে গেলে চাণক্য পণ্ডিত বলল 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে একবারে লাল চোখে রাখুন, নইলে কিন্তু আপনি বিপদে পড়বেন 100%, পাক্কা বলে দিলাম। এই যে ছেলেকে আবার মোবাইল ধরেছেন, আপনি মোবাইলটা কেড়ে দেখান তো কত ক্ষমতা আছে। ও বড় হয়ে দেখবেন খারাপ কাজ করে দেবে। কেন? ও মোবাইল ছাড়া থাকতেই পারবে না। এই জন্য মোবাইল দেবার একটা সময় আছে, আপনি এখন থেকে মোবাইল ধরে দেবেন না। এখনকার মেয়েরা কাজের জন্য, চাপের জন্য বাচ্চাকে মোবাইলটা ধরে দিয়ে ঘরের কাজগুলো করে, ওটা করবেন না আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, যদি সন্তানকে ভালো তৈরি করতে চান। চাণক্যদেব বলল 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। ছেলে মেয়ে যখন 15 বছর পেরিয়ে যাবে তখন বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ হবে? পুত্র মিত্র বদাচরিত। তার মানে কি? বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে মেয়ে ভালো হবে। বিল্লমঙ্গলের আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। যখন 20 বছর বয়স হয়ে গেল তখন হঠাৎ একদিন বিল্লমঙ্গলকে পাড়ার ছেলেরা বলল, বিল্ল কি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। বিল্লমঙ্গলকে বলল কি? ছেলেরা বলল শুনেছিস কি? কৃষ্ণবেন্না নদীর ওই তীরে, কৃষ্ণবেন্না গ্রাম আমাদের এটা, আর কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতা মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি। একবার দেখলে যেতে হয় না, হতো না? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলো তবে চ। এই বলে বিল্লমঙ্গল অসৎ সঙ্গে মিশে যখন চিন্তামণির কাছে গেল, আশ্চর্যের ব্যাপার, চিন্তার সঙ্গে চোখাচোখি হতে চিন্তার বিল্লমঙ্গলের প্রেম হয়ে গেল। এই জিনিসটা যদি কেউ 1 মাস পালন করতে পারেন, 1 মাস পর আমাকে বলবেন পরিবর্তন হচ্ছে কিনা। যদি 1 বছর পালন করতে পারেন তাহলে আপনার জীবন তো সুন্দর হয়ে যাবে। এই কথাগুলো পালন করার পর বহু মানুষ বলেছে, প্রদীপবাবু আমি যা ছিলাম আলাদা জায়গায় চলে গেছি। একটু বলে দিই, এই হাতে আপনারা জলটা নেবেন কেন? ডান হাতে। করাগ্গে বসতে লক্ষ্মী পরমূল্যে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। তার মানে কি? এখানে কে থাকে? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? মা লক্ষ্মী। পরমূল্যে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। আমি একটা কথা বলে যাই, আজকে রাত্রিবেলায়
কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? যদি চোখ খোলেন তবে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে, হবে না? ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। বলা তো যায় না আজকের রাত্রিটা শেষ রাত্রি, শাস্ত্র বলে দিল। এইদিকে তাকান, যে যে কর্ম করেন সবার সময় এই কাজটা করে শুন। কি? বালিশে যখন মাথা দেবেন কি বলবেন? পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ কার নাম? ভগবান বিষ্ণুর নাম। যদি কেউ না করতে পারেন তাহলে সহজ কথা, এইদিকে তাকান, আজ রাত্রিতে গিয়ে সবাই শুরু করবেন। যদি করতে পারেন 1 মাস ব্যবহার করুন। কেন? আমার গুরুদেব বলল, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, তারপর দেখবেন জাবর কাটে, খাবারগুলো আস্বাদন করে। আপনার কীর্তন শুনবেন, 1000টা কথা শুনবেন, নিরজনে বসে বসে কথাগুলো একটু স্মরণ করবার চেষ্টা করবেন। যদি 10টা কথা মনে থাকে, যদি জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না, কেউ বলেছে? এই জন্য ব্যবহার করবেন। আজকে রাত্রি, এদিকে এদিকে, আজকে রাত্রি যাবেন, বালিশে মাথাটা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। সবাইকে বলে রাখি, এই সুরে যদি গাইতে না পারেন, ঘুম আসছেন আপনার, কি দরকার? আপনি ভক্তিগীতি শুনতে শুনতে ঘুমান। আপনার ঘুম আসছে না, মোবাইল কাছে আছে, ভক্তিগীতি শুনুন। আপনি খারাপ জিনিস শুনবেন, সকাল 9টায় উঠবেন, কেন? ওই খারাপটা আপনার মনের মধ্যে ঘুরবে। আর আপনি ভক্তিগীতি শুনবেন, ভগবানের নাম শুনতে শুনতে, নাম বলতে বলতে শোবেন। আপনার ঘুমটা যদি 1 ঘন্টা হয়, ওই ঘুমটা পরিতৃপ্ত ঘুম হবে। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখবে। এই পরিতৃপ্ত ঘুম যদি আপনাদের হতে হয়, তো কৃষ্ণ নাম শুনতে শুনতে শোন, দেখবেন আপনার ছেলেও সেরকম হবে। সবাই লক্ষ্য করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার সমাজ ঘুম থেকে উঠলেন, রিভাবটা হালকা টাচ। ঘুম থেকে উঠলেন, সকালবেলায় আপনি ঘুম থেকে ওঠার পর প্রথমেই বিছানাতে উঠে হাতটাকে দর্শন করলেন, একবারে শাস্ত্র পরিষ্কার করলো, কিচ্ছু দেখার দরকার নেই। দেওয়ালে কৃষ্ণের ছবি থাকলে দেখুন। চোখ খোলার পর এই নিয়মটা করবেন। কি? চোখটা খুলবার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম দিয়ে চোখটাকে আপনি খুললেন। খুলে কি করলেন? হাতটাকে দেখলেন। আমি আগে বলেছি, পরাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তো সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় হাতটাকে দর্শন করলেন। এইবার যদি গুরু মন্ত্র ভজন করার সময় আপনার না থাকে, আপনি বিছানাতেই করুন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, কি করে গুরু মন্ত্র জপ করবো? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। কেন? মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল, তার সঙ্গে ছোট্ট একটা ছেলে ছিল, তার নাম গোপাল, 5 বছর বয়স। মহাপ্রভু পায়খানায় গেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে বসে আছে। গোপাল যখন জিজ্ঞেস করলো, প্রভু তুমি পায়খানায় গিয়েছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন মহাপ্রভু বলেছিল, গোপাল আমার জিভ তো সবসময় হরিনাম করে, ওই জন্য আমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম, যদি হরিনাম বেরিয়ে যায়। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু শাস্ত্রে শুনেছি ভগবান কৃষ্ণ বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, মৃত্যুকালে কেউ যদি ভগবানকে স্মরণ করে তার নাকি বৈকুণ্ঠ যাত্রা হয়। ওগো প্রভু, কোনো মানুষ যদি বাথরুমে যায়, পায়খানা করতে করতে তার বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়, সে কি হরিনাম গাইতে পাবে না? সে কি কৃষ্ণ নাম গাইতে পাবে না? মহাপ্রভু গোপালকে ধরে বলল, গোপাল এই জীবনে দীক্ষা যারা নেয় ওটা একটা গুরু, আর যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা গুরু। আজ থেকে তোর নাম রাখলাম গোপাল গুরু। এই জন্য বাবা, জীবনে গুরু একটা নয়, দীক্ষা গুরু একটা, আর শিক্ষা গুরু কটা বলুন তো? যার কাছ থেকে শিখবেন তিনি হচ্ছেন শিক্ষা গুরু। নিত্যানন্দ মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মাছ ধরছে পুকুরে, ফাতনা দেখেছেন? ফাতনা মানে বুঝেছেন? সাদা রঙের ফাতনা, ডুবছে আর উঠছে। এখন কি করছে? ফাতনার দিকে তাকাচ্ছে লোকটা, পেছন দিকে বিয়ে পেরোচ্ছে, ঢাক ঢোল বাজনা পেরোচ্ছে, কিন্তু ওই দিকে নজর নাই, ফাতনার দিকে নজর। নিত্যানন্দ ঠাকুর ওকে জড়ি ধরে বলল, ভাই তোমার কাছে একটা জিনিস শিক্ষা পেলাম। বলে কি? কোনো জিনিস করতে গেলে মন এদিক ওদিক করতে নাই, একদিকেই মন রাখতে হবে। তুমি ফাতনার দিকে মন রেখেছো, মাছ তো তোমার ধরবেই, অন্যদিকে তোমার মন নাই। এই জন্য বাবা, ভগবানের নাম যখন শুনছেন, মনটা আপনি সবসময় ভগবানের কাছে রাখুন, আপনার লাভ আছে। বিছানা থেকে যখন নামবেন, তখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নামবেন সবাই। এইবার পা দেবেন যখন মায়েরা মাটিতে, পা দেবার আগে প্রণাম করবেন। কেন?
বিদেশ থেকে মানুষ যখন এই দেশে আসে বলে ভারতবর্ষের মাটিতে ভগবানের জন্ম হয়েছে, এই মাটিটাতে পা রাখার আগে একবার এরোপ্লেন থেকে ওখান থেকে প্রণাম করে নেয়। কেন? ওই মাটিটা ভগবানের মাটি। আপনি যে মাটিতে প্রণাম করবেন ওখানে রাম জন্ম নিয়েছে, রামের চরণধুলি আছে। ওখানে কৃষ্ণ জন্ম নিয়েছে, কৃষ্ণের চরণধুলি আছে। এই মাটিতে মহাপ্রভু জন্ম নিয়েছে, তার চরণধুলি আছে। তাই পা দেবার আগে প্রণাম করে পা দেবেন। এইবার বলে রাখি, মেয়েরা যখন নামবে বাঁ পাটা প্রথমে নামাবে, আর ছেলেরা যখন নামবে ডান পাটা প্রথমে নামাবে। দেখুন 1 মাস আপনারা এটা করুন, তারপর দেখুন তো আপনাদের জীবন সুন্দর হয় কিনা। বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, শ্রাদ্ধ সারাচ্ছে ব্রাহ্মণ, সবাই মিলে উলুধ্বনি দেবেন। নমঃ বিষ্ণু 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 নমঃ বিষ্ণু। আস্তে ব্রাহ্মণ বলেই যাচ্ছে, আরো চুপ করে আছে। বলছিস না কেন, বল। নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি। ভগবানের নাম করেছি বেটা, চিন্তামণির কথা বলছি। মন যদি থাকে কেয়া বনে কি করবে তার হরিনাম সংকীর্তনে। মন তো তোর রইল তোর বাপের সাধ্য, আমি চলে গেলাম। ব্রাহ্মণ ডেকে চলে গেল। মা সবাই লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, উপবাস করলে দেহ ক্লান্ত থাকে না ফ্রি থাকে? জোরে বলুন, কোনটা মনে হয়? উপবাস সারাদিন করলে দেহ ক্লান্ত হয়ে যায়। বিল্লমঙ্গলের বাবার জন্য উপবাস করেছে, দেহ ক্লান্ত হয়ে গেছে, রাত্রি 12টা বেজে গেছে, মনে পড়ে গেছে আজকে চিন্তার কাছে যায় নাই, মনে হচ্ছে 1 মাস যায় নাই, 1 দিন যায় নাই। মানে রাত্রি 12টা বাজছে, হঠাৎ যখন দরজা খুলছে, আশ্চর্যের ব্যাপার, আকাশে প্রচণ্ড মেঘ। চিন্তা 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 চিন্তা। বজ্রপাত, বৃষ্টি, কৃষ্ণবেন্না নদী, এপার ওপার জল, একবারে নৌকা বাঁধা আছে, মাঝি নাই। অবস্থাটা কেমন? সঘনে ঘনা মেঘ বরিশান, সঘনে ঘন মেঘ বরিশানে, সঘনে ভেজা মেঘ বরিশানে। চিন্তা। কৃষ্ণবেন্না নদীর পারে এসে বলছে, চিন্তা আজকের দিনটা যায় নাই, তো মনে হচ্ছে 1 মাস যায় নাই। তুমি যদি আমায় এত ভালোবাসো, নদীর একুল ওকুল জল, একটা নৌকা তো পাঠিয়ে দিতে পারতে, তাই তোমার কাছে যেতাম। তবে তুমি যখন নৌকা পাঠাওনি, আজকে জগতের মানুষ দেখবে আমি তোমায় কত ভালোবাসি। দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দিয়ে দেবো। বিল্লমঙ্গল দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে। মায়েরা দর্শন করুন কিভাবে ঝাঁপ দিচ্ছে। পার কর হে এই যে বিদ্যাসাগর মহাশয় যখন শুনলেন মায়ের খুব শরীর খারাপ, চাকরিতে রিজাইন দিয়ে নদী পার হয়েছিল, দামোদর নদী। ভগবানের নাম করে নয়, মায়ের নাম করতে করতে নদী পার হয়ে গেছিল। আজকে বিল্লমঙ্গল কৃষ্ণের নাম করলো না, চিন্তামণির নাম করতে করতে নদীতে ঝাঁপ দিচ্ছে দেহটাকে নৌকা করে। মরি তো মরবো, জগতের মানুষ দেখবে, তোমার জন্যে মরেছি। কারণ তুমি তো আমার জন্য একটা নৌকা পাঠালে না, একটা কাঠ পাঠাতে পারতে, সেটাও পাঠালে না। পার কর হে ও হে চিন্তামণি, পার কর হে ধ্বনি দেবেন যেন বিল্লমঙ্গল পেরিয়ে যায়। এবার আমার পারে কর হে, পারে কর হে ও গে চিন্তামণি, আমায় পার কর হে
গলি ভাইসা দিলাম দেহ খানি তোর রামের মালা পয়রা গড়ে ভাইসা দিলাম দেহ খানে নামের মালা পইরা গলি ভাইসা দিলাম দেহ খানি ঘরে করোগে চিন্তা মনে হরি আমায় তুমি पर নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ কাজে পারে কর হে ওহে চিন্তামণি আমায় করে করোগে ও গেছে তোমারে মারি করো হে ওহে চিন্তা মোরে প্রচন্ড রাগ হলো বিল্লমঙ্গলে নদীর মাঝে গিয়ে দিল কিচ্ছু হঠাৎ দেখলো একটা কালো কাঠ ভাসছে চিন্তা সত্যিই তুমি আমায় ভালোবাসো নইলে কালো কাঠটা পাঠাবে কেন অন্ধকারে কালো কাঠটাকে ধরে চলছে বিল্লমঙ্গল নদীর জলে চিন্তা আমায় ভালোবাসে কালো কাঠ পাঠিয়েছে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে ভিসি ভিসি চলে যায় প্রেম বেগে নয়ন পাই জলে বেগে ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল ওই যে ডুবিতে ভাসতে সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আজ ডুবিতে ভাসিতে একে সব ভয় আঁকে ভেসে ভেসে চলেছে আজ ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ও যে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনের প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনের প্রেমে পাগল হয়ে যেতে চলে ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল ওকে ডুবিতে ভাসিতে একে সব ভয় ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল ও যে ডুবিতে ভাসিতে একই সব পাইল একই বাবা নদী পার হচ্ছে বিল্লমঙ্গল আপনাদের সংসার তরণী সংসার নদী পার করতে হবে দেখো নটাকে নিয়ে জোরে বলুন রাধা রানী কি বাহ আসর পরিপূর্ণ জয়টা ভালো লাগছে একটু জোরে হবে মদন মোহন কি শ্যাম সুন্দর কি যারা হাই তুলছে তাদের কি না না দু চারজন তুলছে তাই বললাম আর কি যেমন অনেকে রাধা রানী কি কি হাই তুলছে আমার চোখ খুব খারাপ কেন বলুন তো আমি সব দেখতে পাই এই দিতে গেল আচ্ছা একটা জন্য শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি ভালো লাগছে কি না না আমি কীর্তন ভালো লাগার কথা বলি মানে হরিবাসরটা সাজিয়েছেন আপনারা ভালো লাগছে কি যেমন রাধা রানী কি মদন মোহন কি একটু ভাগবতের দিকে যাই সংসার পার হতে গেলে কি করতে হবে শব্দ না করে শুনবেন কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল 21 দিন মায়েরা সব বলছে আর বলো না বাবা অত যদি জিজ্ঞেস করবে তাহলে বুঝবো না এইদিকে কতদিন হয়েছিল 18 দিন 17.5 ধরা হয় ওটাকে 18 বলা হয় কেন যেমন অনেকে বলে না
আমাদের বাড়িতে আমরা 2.5 জন থাকি, আমি, আমার স্ত্রী, হাফ, ওটাকে কি ধরায় 3 জন ধরা হয় না? কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, পিসি কুন্তিকে কৃষ্ণ প্রণাম করছে। পিসি আমি যাই, পিসি আমি মায়েরা বলবেন যেন ছাগ বলি হয় না মন্দিরে, যখন ছাগলটাকে বলি দেওয়া হয় না বেশ সতেজ থাকে, কিন্তু যখন দেখবেন তাকে একবার স্নান করানো হয়, সিঁদুরটা মাখানো হয়, তখন দেখবেন ও আর ছটফট করে না, স্থির হয়ে যায়। আজকে অহল্যার অবস্থাটা সেরকম, লজ্জায় ঘৃণায় তার স্বামী যখন তাকে দরজার ভেতরে দিয়ে চলে গেল, বিল্বমঙ্গল চিৎকার করে মনে মনে ভাবলো, এই অহল্যা, এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? এই দেখো আমার নয়ন সুন্দরী রূপবতী নয়নীকে রমণীকে বেঁচেছে, তার কাছে এসেছি, আমি তাকে গ্রহণ করব, তারপর যাব, তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই, মনে মনে ভাবছি। কিন্তু অহল্যা চুপচাপ দাঁড়িয়ে আছে, লজ্জায় ঘৃণায়। বিল্বমঙ্গল মাথা নিচু করে ভাবছে কি করব, চিন্তার কথা ভাবছি, আবার পরক্ষণে ভাবছি এত সুন্দর রূপবতী যৌবনবতী রমণী আমার সামনে দাঁড়িয়ে গ্রহণ করতে বলেছে, কি করব? সঙ্গে সঙ্গে অহল্যা বলে উঠল, ব্রাহ্মণ, লক্ষ্য করো, আমায় গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, অমনি বিল্বমঙ্গল যেই না অহল্যার দিকে তাকাতে গেছে, অমনি চমকে উঠেছে, কি? অহল্যা বলে উঠল, আমার দিকে তাকাচ্ছ কেন মন করে? তোমার দিকে তাকাচ্ছি কেন জানি? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমার মুখটার দিকে তাকিয়ে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। যে কোনোদিন মা হতে পারে না, যে কোনোদিন মা হতে পারে না, হঠাৎ যদি কেউ তাকে মা বলে ডাকে, তার ভেতর কেঁপে উঠে চিৎকার করে বলে উঠলো, তুই আমায় মা বলে ডাকলি, তুই আমার সন্তান, বল তুই কি চাস? আমার তো, আমি তো মা হতে পারি না, সন্তান নাই, ধন আছে আমার কিন্তু সন্তান নাই, বল তুই কি চাস? দেবে মা? তবে দাও। কি? তোমার মাথার ওই সোনার কাঁটা ক্লিপটা কি করবি? আমায় দাও। অহল্যা বুঝতে পারলো না, মাথার ক্লিপটা যেই না দিয়েছে, অমনি বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পাবার জন্য বাধা দিয়েছিস, এই দেখ আমার মায়ের সামনে এই নয়নকে আমি অন্ধ করলাম, কি মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা উলধ্বনি। তুমি আমার মা, ওগো তুমি আমার মা, 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 ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, 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 ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জননী,
বাবা ভোলানাথে কৃপা পেল, সবাই মিলে একবার বাবু হয়ে বসুন। আমি আরেকবার বলতে বলবো সবাইকে 5 মিনিটের জন্য। দাদা ভাইরা সবাই বাবা ভোলানাথে কৃপা পাবেন। সবাই সবাই বাবারা যারা আছেন দাদা ভাইরা প্রেম সে ভক্তি করে বসুন। বিল্লমঙ্গল চলে যাচ্ছে কোথায়? অন্ধনয়নে বৃন্দাবনের পথে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয়। কেন? মণির আলোতে পোকামাকড় আসে বসে খায়। ভগবান গুরু মণিকে কোনো ভক্ত হৃদয় মাঝে রাখতে পারলে তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান পৌঁছে দেয়। বিল্লমঙ্গল অন্ধনয়নে বসে আছে, আর ভগবান বাচ্চা গোয়ালার বেশ ধারণ করে ছুটে এসছে দধিদুগ্ধ নিয়ে। ওগো কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ওই দাগে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আরে যদি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আমার ভালো দই ভালো দই, আরে ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, আরে ভালো দই ভালো দই। আজ নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া। আরে ভালো দই ভালো দই, নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া। আগে ভালো দই ভালো দই আগে ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, আর ভালো দই ভালো দই। বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই। আমি বিনামূল্যে বিকশিব ভালো দই ভালো দই। ভগবান নিজের হাতে বিল্লমঙ্গলকে খাওয়ালো। অন্ধনয়নে বিল্লমঙ্গল বসে আছে, চল আমাকে বৃন্দাবনে নিয়ে চল। সঙ্গে সঙ্গে বললো আমি বৃন্দাবনে নিয়ে তুমি যাবে কি? তুমি চোখে দেখতে পাও না। ভক্ত খুব চালাক, তাই বললো তোমার ওই নুপুরের ধ্বনি শুনে আমি চলে যাব। ভগবানকে চিনতে পারলো না, নুপুরের ধ্বনি চিনতে পেরেছে। নুপুরের ধ্বনি দিয়ে গোবিন্দ আগে আগে চলে যাচ্ছে, বিল্লমঙ্গল অন্ধনয়নে তার দিকে যাচ্ছে। কিভাবে? রনো ঝনো রনো ঝনো নপুর বাজাই রে, নপুর বাজাই। রন ঝন রন ঝন নগর বাজাই রে, নগর বাজাই। নুপুর বাজাই রে, নুপুর বাজাই। নগর বাজাই রে, নগর বাজাই। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। আর তাহা শুনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে। তাহা শুনি তাহা শুনি তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। তাহা শুনে দিল ঠাকুর বৃন্দাবনে গায় রে। রণ ঝন রণ ঝন নপর বাজাই রে, নপর বাজাই। আর নুপুর বাজাই রে, নুপুর বাজাই। আজকে বাবা ভোলার কাছে আপনাদের শপথ করতে হবে সবাইকে। মাথায় কাপড় নিয়ে বাবু হয়ে বসে আমার দাদা ভাইদের সবাইকে একটা শপথ করতে হবে এক বাবার অনুরোধে। আমি যার বাড়িতে আছি ডক্টর রাজু বাবু, তার বাবাও ডাক্তার। আজকে মায়ের গল্প বলতে বলতে আমার কাছে কাঁদছিলেন দুপুরবেলায়। মানে মায়ের কথা শোনাতে শোনাতে কাঁদছিলেন। বলে কাঁদাতে কেউ পারেনি, কিন্তু কেঁদেছি আমি মায়ের কথাই। আপনাদের শুধু এইটুকু নিবেদন করতে চাই, আপনার হয়তো যারা কীর্তন অনুরাগী মানুষ তারা বুঝতে পারলেন বিল্লমঙ্গল বৃন্দাবনে চলে গেল। এবার কৃষ্ণকে দেখবে, আর কৃষ্ণকে দেখলে ভক্ত ভগবানের মিলন হবে। কিন্তু আপনাদের কাছে একটা নিবেদন, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, জায়গা ছাড়ার আগে আপনাদের কাছে নিবেদন, বাবা ভোলার কাছে গেলেন কি না গেলেন বাবা দেখবে না। কৃষ্ণের মন্দিরে গেলেন কি না গেলেন কৃষ্ণ দেখবে না। সকালবেলায় উঠে বাবা মা এক কাপ চা পেল কিনা এটা কিন্তু ভগবান দেখবে।
সকালবেলায় রাস্তা দিয়ে পেরিয়ে যায়, অনেকে কুকুর নিয়ে ঘোরে। না না, কুকুর নিয়ে ঘুরুন, অসুবিধা নেই। জীবে প্রেম করেছে জন, সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু সকালবেলায় মা এক কাপ চা পেলো কিনা, বাবা এক কাপ চা পেলো কিনা, ওইটার দিকে আগে নজর দিন। মন্দিরে প্রণাম করে বেরিয়েছেন কিনা, ওটার দিকে নজর দিন। পৃথিবীতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলল, পৃথিবীতে দু রকমের গুরু আছে, একটা পিতা, একটা মা। মাতা, বাবা মা হচ্ছে আসল গুরু, যার থেকে তুই পৃথিবীর আলো দেখলি। সে যদি কেঁদে বেড়ায়, গোবিন্দ চরণ তুই জীবনে কোনো দিন পাবে না। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আজকে বাড়িতে বাড়িতে বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা কেঁদে বেড়াচ্ছে শুধু দুটো খাবার জন্য। আর সবচাইতে লজ্জা আমাদের, পশুকুলে জন্ম হওয়া ভালো ছিল, মানুষকুলে জন্ম নিয়ে বাবা মাকে দুটো খাবার দিতে পারি না, এর চাইতে লজ্জার কি হতে পারে? যারা বাবা মাকে দেয় না, কথাগুলো ছ্যাঁকার মতো লাগবে, আপনি ছ্যাঁকার মতো নেবেন না, প্রেমের মতো নিন। কেন? তুমি যে দিচ্ছ না, তোমার ছেলে কিন্তু দেখছে, সে যখন বড় হবে ও তোমাকে দেওয়া বন্ধ করে দেবে। এই জন্য যেমন করবেন সেরকম আপনিও পাবেন। আপনি ভেবে নিয়েন না যে আজকে রক্তের গরমে অহংকারে একজনকে দিচ্ছি না, আমি ছেলের কাছে পাবো না। বিচার একজন করছে, ও লিখে রেখেছে, তুমি দিচ্ছ না, ও শিখছে, একদিন তোমাকেও ঘর থেকে বের করবে, ও তোমাকে। এই জন্য নিবেদন আপনাদের সামনে, বাবা, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো কি খুঁটি। এই দুটো যতদিন বাড়িতে থাকবে আপনার শান্তি আছে। আপনি বাজারে যাচ্ছেন থলে নিয়ে, স্ত্রী বলছে আজকে আমার ভাই আসবে, এক থলে হাট এনো। মেয়ে বলছে বাবা মোবাইলটা এনো, ছেলে বলছে ঘড়িটা এনো। একজন দরজার সামনে দাঁড়িয়ে বলছে খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবারটা খেয়ে নিস। এ হলো মা। বাড়িতে বড় বড় আসতে, অনেক বাড়িতে বড় বড় মাছ রান্না হয়, কত অবদান দেখুন। বড় বড় পিসগুলো সবার থালায় দেওয়ার পর যে নিজের থালায় একটা ছোট্ট পিস নিয়ে বসে থাকে, এ হলো মা। শুধু দিয়েই গেল, কিন্তু নিতেই জানল। এই দুজনকে যদি সেবা করতে না পারেন, কীর্তন শুনে আপনার কোনো লাভ নাই। এই বৃদ্ধা সংসারটাকে আঁকড়ে ধরেছে। কেন? যদি প্রশ্ন করা হয় আপনাদের, গাছ আগে না ফল আগে, আপনারা বলবেন গাছ আগে। আপনি যে স্বামীকে পেয়েছেন, ব্যবসা করুক আর চাকরি করুক, যার কাছ থেকে পেয়েছেন সে আপনার চাইতে বহু পরিশ্রম করেছে, তারপর আপনাকে একটা অফার দিয়েছে। সেই গাছটাকে যদি সেবা না করতে পারেন, ভবিষ্যতে যে আপনি অভিশাপের ভাগী, অভিশাপ পুড়িয়ে নেবেন না। ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, আমার ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয়, মা তখন রাস্তা রাস্তায় কেঁদে বেড়ায়, আমার খোকা ভাত দেয় না বলে। কি লাভ কীর্তন শুনে, যদি পশুত্বটাকে ভেতর থেকে বার করতে না পারলে, যদি মানুষ তৈরি হতে না পারলে, শুধু কীর্তনে হেসে গেলেন, নেচে গেলেন, গেয়ে গেলেন না। কীর্তনে সব জিনিসই আছে, চোখের জলও থাকবে, আপনাকে আনন্দ দেবে। এই প্রেমটুকু নিয়ে বাড়ি যাবে। মায়ের মতো আপন হয় না। একটা মেয়ের পেটে যখন বাচ্চা আসে, আমি সিউড়ি হসপিটালে দেখেছি, আমার নিজের চোখে দেখা, আমার আত্মীয়। আমি দেখতে গেছি, দেখছি মেয়েটা অক্সিজেন নিচ্ছে আর এমনি করছে। ডাক্তারবাবু ডাকছে, ঘরের লোক এদিকে আসুন, পেশেন্টের অবস্থা খুব খারাপ, বাঁচতেও পারে না বাঁচতে পারে, গ্যারান্টি নেব না, আপনি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, নইলে লিখে দিতে হবে আপনাকে। মেয়েটি শুনতে পেয়ে ডাক্তারবাবু কি সেরা করে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, আমার খোকাকে একবার দেখতে পাবো। মরে যাবে, মরে যাবে, কিন্তু খোকাকে দেখবে তবে মরবে। আমার পাশের বাড়িতে আমি একদিন গান করে রাত্রি 12টার সময় ঢুকছি, দেখছি দরজা খোলা। কেন? এটা কি চোর ঢুকেছে নাকি? গাড়ি ঢোকাচ্ছি, দেখছি দরজা খোলা, বাড়িতে দেখছি কেউ নাই, সব দরজা খোলা। কি ব্যাপার? কিন্তু পাশের বাড়িতে গন্ডগোল হচ্ছে, খুব চিৎকার চেঁচামেচি। কি ব্যাপার? আমি ছুটে গেলাম, ড্রাইভার গেল, কি ব্যাপার?
একটি 24 বছরের মেয়ে 2 বছর 3 বছরের ছেলেকে রেখে ঘরে অশান্তি হয়ে শরীরে আগুন দিয়েছে। অবাক হবেন, একবারে জীবন্ত প্রমাণ, গোটা শরীরটা গলে গলে পড়ছে আগুনে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, শুধু ঠোঁটটা নড়ছে, চোখগুলো মুজে গেছে। তখন মেয়েরা জিজ্ঞেস করছে, এ কাজ কখনো কেউ করে? তো শেষ কিছু বলার আছে, তুই তো আর বাঁচবি না। মেয়েটা এত জ্বালা, এত যন্ত্রণা, ছটফট করছে। শেষে শুধু একটি কথা বলে মরল, কি জানেন? দিদি, আমার খোকাটাকে দেখো। পৃথিবী থেকে চলে যাবার সময় মা সবার কথা ভুলে যায়, কিন্তু সন্তানের কথা ভুলে। এই না মা, সারা জীবন শুধু দিয়েই গেল। আপনার ছেলে আপনাকে কি দিল হিসাব করলেন না, শুধু দিয়েই গেলেন। তাকে যদি কিছু না দিতে পারলেন তবে জীবন আপনার অসম্পূর্ণ। সবচাইতে কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, আনন্দ করছিলেন, আসরটার দিকে তাকান তো কি অবস্থা হয়েছে। স্থির হয়ে আছে কেন? কীর্তন তো এরকমই হওয়া উচিত। আমার গুরুদেব বললেন, কীর্তনে হাসাবি, নাচাবি, আনন্দ দিবি, কিন্তু শেষে প্রেমের বন্যা দিয়ে, ভক্তির বন্যা দিয়ে মানুষকে ঘরে পাঠাবি, যেন চেতনাটা জেগে যায়, যেন মানুষ হতে পারে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। শিক্ষিত করে কি লাভ হলো আপনার? আপনি তো কিছুই লাভ করতে পারলেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কৃষ্ণ ভক্ত সন্তান বাড়ি বাড়ি তৈরি করুন। একটা বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 14 বংশ উদ্ধার হয়। নিচের 7 বংশ, উপরের 7 বংশ। মানে কি, যারা মারা গেছে তাদের 7 বংশ উদ্ধার হবে, আর ওপরে মানে এবারে যারা মারা যাবে তাদের 7 বংশ, 14 বংশ উদ্ধার হয়ে যাবে। এই জন্য বারবার নিবেদন রইল মা, ছোট ছোট ভাইদের কাছে আমার নিবেদন রইল, ছোট ছোট বোনদের কাছে আমার নিবেদন রইল, ও রক্তের গরমে কাউকে কাঁদিও না। আজকে তুমি যে রংটা দেখছো, যে চেহারাটা দেখছো, তোমার দাদু ঠাকুমার ছবিটা টাঙানো আছে দেওয়ালে, ওই ছবিটার দিকে তাকিয়ে দেখো। ও একদিন তোমার চাইতে সুন্দর ছিল, সেও সব শেষ হয়ে গেছে, তুমি একদিন শেষ হয়ে যাবে। সুতরাং অহংকারের কিছু নাই, একদিনে সব সাথে ছেড়ে যাবে। আমি জানি আপনারা উঠতে চাইছেন না, আমি জানি আপনারা উঠতে চাইবেন না। প্রতিটি আসরে এরকমই হয়, কীর্তন শেষ হয়ে যায় কিন্তু মানুষ ওঠে না। আমি আজকে আপনাদেরকে ক্ষমা প্রার্থী, আমি এবার আপনাদের উঠতে বলবো। বিল্বমঙ্গল বৃন্দাবনে গেল, আবার আপনারা আসবেন, প্রভু যদি কোনোদিন কৃপা করে। এই ছেলেগুলোর এত ভালোবাসা, এই কমিটির মাত্র কয়েকটা ছেলে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর দিয়েছে, এর একটা আশীর্বাদ করে দিয়ে যান, যেন আরও সুন্দর সুন্দর উপহার আপনাদের দিতে পারি। ওদের ভালোবাসায় আমি খুব খুশি। আমি কথা দিলাম, যদি আমার সময় থাকে, ওদের ভালোবাসা থাকে, আমি আবার আপনাদের সামনে আসবো। সবাই মিলে বিল্বমঙ্গল বৃন্দাবনে গেল, আর ছুটে এলোকে চিন্তামণি রাধা গোবিন্দকে দর্শন করলো, আর দুজনে গাইতে লাগলো, তুমি আনন্দ ঘন প্রেম সে গাইছি। কি গাইছি? তুমি আনন্দ নব ঘন সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘন সুন্দর নামে বিরাম, চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। ওটা চৌদিকে বৈষ্ণব মেলে করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলে করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলে করে দিয়া করতালি, হরি বৈষ্ণব মিলে করে দিয়া আজ করতালি। হরি 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 বল, হরি বল, হরি 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 বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।